বিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসলেন হযরত ওসমান জিন্নুরাইন উপাধি তার, আরো বাসলেন মাওলা আলী বেলায়েতের মুকুট যার, জিয়ারত করিব মাজার, জিয়ারত করিব মাজার, আবার জিয়ারত করিব মাজার, দাও গো আল্লাহ শক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিবে যে আমার হৃদয়ে শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো। ভালোবাসলেন আমির হামজা নূর নবীর চাচা জান, মাজারেতে আরাম করছেন উহুদের ময়দান। ভালোবাসলেন আমির হামজা নূর নবীর চাচা জান, মাজারেতে আরাম করছেন উহুদের ময়দান। হাজিরা জিয়ারতে যান, হাজিরা শহীদ সরদার উপাধি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, ভালোবাসলে পাবো মুক্তি। গভীর রাত্রে গজলগুলি গাইবেন যখন সারখোলার মানুষগুলি ঘুমিয়ে যাবে, হাসিমপুরের মানুষগুলি ঘুমিয়ে যাবে, মৌলভীবাজারের মানুষগুলি যখন ঘুমিয়ে যাবে, আপনার স্ত্রী ঘুমায়, ছেলে মেয়ে ঘুমায়, আপনি উঠেন 2:30 3টায়, 4 রাকাত পারেন, 8 রাকাত পারেন, 12 রাকাত পারেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। এরপরে আল্লাহর কাছে দোয়া করার আগে আমার নূরের নবীরে ডাক দেন, আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে আমি উম্মত বড় অসহায়, কেউ কারো দুঃখ নবী বুঝে না যে হায়, ব্যথার ব্যথি তুমি আমি জেনেছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয় ছবি এঁকেছি। অনুরোধ করে বলে যাই, যেহেতু পোস্টারে আমি দেখেছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম, আমি জহিরুল হক ভাইয়ের, সালামউদ্দিন ভাইয়ের মাদ্রাসার পোস্টারে আমি দেখেছি। মাদ্রাসা আমাদের মাদ্রাসা, মাদ্রাসা আমাদের মাদ্রাসা, মাদ্রাসাটা আমাদের সকলের মাদ্রাসা। কারণ যেহেতু ম্যাক্সিমাম মাহফিলে আল্লাহর স্লোগান দেয়, রসুলের স্লোগান দেয় না। সালাউদ্দিন ভাইয়ের মাদ্রাসা আল্লাহর স্লোগানও আছে, হাবিবের স্লোগানও আছে। যে হাবিবের ব্যাপারে আমি প্রায় 400 গজল লিখেছি, আলহামদুলিল্লাহ কয় না, আমি প্রায় 400 গজল লিখেছি। আমার লেখা শেষ হয় না, শুধু লিখতেই মনে চায়, যতই লেখি মনে হয় আমার নূরের নবীর শুকর আদায় হয় নাই। মাওলানা ভাই কেমনে
শুকর আদায় হবে। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা। এই গজল আমার জহিরুল হক মাদ্রাসা সুপার ভাই লেখে নাই, আমার ছাত্রদল যুবদলের বাজারে লেখে নাই, সালাউদ্দিন ভাই লেখে নাই। এই গজল আমি লেখি না, এই গজল হাবিবের সাহাবীরা লিখেছেন 1500 বছর আগে। কয় নবী যে আসছে, শুভ আগমন করেছে, ওয়াজাবাত শুকরু আলাইনা। আমাদের ওই ওয়াজ করবা মাহফিলে মাহফিলে, ওয়াজাবাত শুকরু আলাইনা। ওয়াজাবাত মানে ওয়াজিব, আমাদের জন্য শুকর আদায় করা ওয়াজিব। কতদিন? মাদা লিল্লাহি দাই, যতদিন আল্লাহর দাওয়াত চলবে ততদিন হাবিবের শুভাগমনের দাওয়াত চলবে। আলেমদেরকে জিজ্ঞেন, ওই পন্থী আলেম ভাইদেরকে জিজ্ঞেন, ওয়াজাবাত শুকর আলাইনার অর্থ কি? আমাদের জন্য ওয়াজিব শুকর আদায় করা। কবে? হাবিবের শুভ আগমনের শুকর আদায় করা ওয়াজিব। কয়দিন পর্যন্ত? মা দাআ লিল্লাহ হেদায়ে, আল্লাহর দাওয়াত পৃথিবীতে যতদিন চলবে হাবিবের শুভ আগমনের শুকর ততদিন আদায় করতে হবে। আমরা তো অর্থ চিন্তা করি নাই, অর্থ তো চিন্তা করি নাই। ওয়াজাবাত শুকর আলাইনা আমাদের সাহাবীদের জন্য ওয়াজিব, আমাদের জন্য ওয়াজিব। নুজুলে খাস, হুকুমে আম, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হাদিস কোনো না কোনো কারণে নাজিল হয়েছে। হুকুম কিন্তু কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। আব্বা জানলারে আমার, এখন ইমানদার কেমনে হওয়া যায়? ইমানদার কিভাবে হতে পারবো? প্রতিষ্ঠাতা সালাউদ্দিন ভাই বললে আপনারা মানবেন না, আমার বাবা প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান বললে মানবেন না, আমার বর্তমান চেয়ারম্যান আমার সভাপতি বাজান বললে মানবেন না, কিন্তু আল্লাহ বললে না মাইনা উপায়। মাশাআল্লাহ, ওয়াজ বুঝতেছেন তাইলে? আল্লাহ বললে না মাইনা উপায় নাই। এখানেই তো কষ্ট, এখানেই তো দুঃখ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কত জনে কত কিছু বলে, নাউজুবিল্লাহ জোরে কোন। বললে হয়তো অনেকেই অনেক দল করেন, অনেক দল করতেছেন, আপনার মনে ব্যথা লাগবে। কিন্তু আপনাকে প্রশ্ন করি, আপনার বাপেরে যদি কেউ গালি দেয়, আমার মনে হয় আপনার যদি ক্ষমতা থাকে ওই লোকের আপনি জুতা দিয়ে পিটাইবেন। কথা বলেন না কেন? যে আমার বাপের গালি দিচ্ছিস, তোরে আমি দুনিয়ায় রাখবো না। কিন্তু আমার নবী তো আমার বাবার বাবা, আমার নবী তো বাবার বাবা, বাদশার বাদশাহ, চেয়ারম্যানের চেয়ারম্যান, মন্ত্রীর মন্ত্রী, প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, ডাক্তারের ডাক্তার। সেই নবীর ব্যাপারে দুইটা কথা বললে, ফালতু কথা বললে দেখছি অনেক দলের মানুষ একটা কথাও কয় না। শুধু এই বাজান যে মাদ্রাসা করছে, এই মাদ্রাসার আলেমরা দুই চার কথা কয়, মারহাবা কয় না। এরা দুই চার কথা দুঃখ নিয়ে বলে। আমরা আলেমরা রসুলের সামনে মুখ দেখাবো কেমনে? এই মানুষগুলা কবরে যাওয়ার পর উপায় হইব কি? যে কবরের ব্যাপারে বুখারী শরীফের কিতাবুল জানাজায় আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বললেন, ক্বালাল আবদু ইযা ওয়াদিয়া ফি কবরিহি। একটু কোরআন হাদিস শুনতেই বাবা। আমি গজলের জাহাজ, কথা পায় না। বাংলাদেশে সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, জামাতি বলেন, লামাযহাবি বলেন, আমার মতো কি গজল কোনো বক্তা লেখছে? তারপরও আমাকে একটু সুযোগ দিতে হবে, একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে। এরপরে যদি গজল কোন বলে হুজুর তাবারক খায়ালই হারার এই ওয়াজ হনুম, আমি রাজি আছি ইনশাআল্লাহ। যেহেতু মাদ্রাসার সংসারের বয়স হলো 3 বছর, কয় বছর? এই সংসার 26 বছর বানাই দিব না, কথা কয় না। সংসার যেহেতু 3 বছর, তবে 3 বছরের সংসার ভালোই সাজাইছে দেখা যায়। মারহাবা কোন। আজকে 26 বছর সংসার, এর বড় উপায় আপনার পুঁটি মাছ আনতে গেলে আপনি ট্যাংরা মাছ আনেন। কি সংসার করেন আপনি? আমারে
আমার বউ কয়, কথা কয় না। তো মা তোরা বলিস না, আমার সন্তান তোরা বলিস না। আমি কই ট্যাংরা আনতে আপনি আনেন পুডি। 26 বছর সংসার করতেছি, এখনো বলে মনে থাকে না বলে বাজারে গেলে আমার। আর 3 বছরে সালাউদ্দিন ভাই মাশাআল্লাহ সংসার সুন্দর সাজাইছে। কথা কেন দেখে এলাম সাদা সাদা প্যাকেট। আমি এগুলো কিসের প্যাকেট? বিরিয়ানি বিরিয়ানি। আমি কি গরু না কি হরিণ না মহিষ মহিষ? এটা খাইলে ডায়াবেটিসের কোনো সমস্যা বলে নাই। মারহাবা কয় না, দেখছ আমনো বলে কে করছে আলহামদুলিল্লাহ। না, ওদেরকে পিছনেই দিতে হবে, নাহলে আমি ওয়াজ করতে পারবো না। আমি ওদেরকে পিছনেই দিতে হবে, পিছনে দিতে হবে, নাহলে আমি ওয়াজ করতে পারবো না। তো কারণ ছোট মানুষ, ওদেরকে মারা যাবে না, ওরা বুঝ নাই তো ওদের। আব্বা জানলারে আমার খুব দরকারি কথা, কারণ অনেকগুলা সম্মানিত মানুষ পাইছি, অনেকগুলা মানুষ এইরকম মানুষ স্টেজে 2-1 পাওয়া যায়। আজকে কিন্তু অনেকগুলা পাইছি, কথা কন না কা। আজকে অনেকগুলি সম্মানিত মানুষ পাইছি, রায়পুরা শহর অঞ্চলের মানুষ, কথা ঠিক কিনা বাজার? আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, তাফসিরে মাযহারি, তাফসিরে জালালাইন, তাফসিরে কবির, তাফসিরে ইবনে কাসির, এই সমস্ত তাফসিরগুলি পড়ে দেখলাম ইমানের আগে কোনো আমল নাই। আগে ইমানটা মজবুত করতে হবে, এরপরে নামাজে যাইতে হবে। আগে ইমানটা মজবুত করতে হবে, এরপরে রোজায় যাইতে হবে। আগে ইমানটা মজবুত করতে হবে, এরপরে বাবা হজে যাইতে হবে। আগে ইমানটা মজবুত করতে হবে, এরপরে তাহাজ্জুদে যাইতে হবে। আগে ইমানটা মজবুত করতে হবে, এরপরে কোরআন তেলাওয়াতে যাইতে হবে। ইমান আগে মজবুত করতে হবে, এরপরে বাবা জিকিরে যাইতে হবে। কোরআনুল কারীমে 1 পারার 4 পৃষ্ঠায়, কয় পারা জোরে কয় না, 1 পারার 4 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন। এই কোরআনের ওয়াজ আমার প্রধান অতিথি বাজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার চেয়ারম্যান বাজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ সালাউদ্দিন ভাইয়ের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন বললেন 1 পারার 4 পৃষ্ঠায়, ওয়াবাশশিরিল্লাযীনা, মাশাআল্লাহ কোন। এখানে কোন হাফেজ আছে? এখানে কোন হাফেজ আছে? স্টেজে কেউ নাই, সব গেছে গা। একটা ছবি তোলেন, ছবি আছে গা, একটা ছবি তুলবে না মানে আমার কারণ আছে ছবিটা তোলে। এই পৃষ্ঠাটা বাজা, দুটোটা পৃষ্ঠা তোলে, বিশেষ করে ডাইন হাতেরটা তোলে। হ্যাঁ, এটা আপনি খেয়াল করেন, এই কোরআন শরীফ এই মাদ্রাসা আমার দইলে তো কইতেন যা দূরে বাটা করে চিহ্ন মিহ্ন দিয়া লই আইছে। আল্লাহর কি শুকর, এই ইমানের আলোচনা আল্লাহও শুনতে চায়। মারহাবা কয় না। আমি যে আয়াত পড়বো একবার উল্টা নিতে ওই আয়াত বের হয়েছে। মারহাবা জোরে কয় না, দেখছ? আমার আল্লাহও চায়। ইমানে গন্ডগোল লাগছে, ইমানের আলোচনা করো। এই জন্য আমি যেটা চেয়েছিলাম 1 পারার 4 পৃষ্ঠা, প্রথম উল্টা নিতে ওই 4 পৃষ্ঠাই বের হয়েছে। আমার জীবনে দোয়া করে আমাকে যেন আল্লাহ অহংকার থেকে বাঁচায়। কারণ অহংকার থেকে যদি না বাঁচতে পারে, 3-4 বছর, 10 বছর হবে না, বক্তা আমি 29 বছরে, কিন্তু আজকে 3-4 বছর এই নিয়ামতগুলি মাঝে মাঝে, তোমরা মনে হয় ফেসবুকে দেখছো, আমার ওয়াজে দেখছো, মাঝে মাঝে এই নিয়ামতগুলি আমি পাই। পড়মু 16 পারা রাষ্ট্রবিষ্টা দেই, হেইটাই বেরিয়েছে। মারহাবা কয় না। এটা আপনি 1000 আলেমদের মধ্যে 2 জন পাবেন কিনা সন্দেহ আছে, কিন্তু আমার আজকে 5-7 বছর এই দয়াটা মাঝে মাঝে আল্লাহ করেন। আব্বা জানদারে আমার খুব খেয়াল, আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে, মাইকটা সুন্দর দিতে হবে বাবা, সুন্দর, তোমার লেগে দোয়া করুন। আমি মাইক ভালো তো ওয়াজ ভালো, মাইকের সমস্যা, আপনি যত বড় বক্তা আনেন কোনো কাজ হবে না, এটা মাথায় রাখবেন। এই প্যান্ডেল, এই জিগান যে বাজারেরা এই ডোমরাকান্দা বাজার থেকে আইছে, ওরা কি এই প্যান্ডেল দেখতে আইছে? অবশ্যই আমার আগে যে বাবা হাসানুল্লাহ বাজান ওয়াজ করছে, হয়তো আমি আবার একটু ধরছি যে বক্তা দুইটার একটু দেখতে আহি, কথা কয় না কা। এই প্যান্ডেল না করলেও 200 জন লোক ইনশাল্লাহ আসবে, কিন্তু মাইক লাগবে স্পেশাল। আজকে দেওয়া ভালো মাইক, এই মাইক আনবেন আপনারা, কিন্তু আরো সুন্দর করে দাও বাবা। আমি দোয়া করবো তোমার লেগে, আমি মাঝে মাঝে তোমার দেখা হইলে চাওয়া খাওয়া ইনশাল্লাহ, কিন্তু সুন্দর করে দাও। আব্বা জান্নারে আমার ইকুটা সুন্দর করে, ইকুটা হ্যাঁ বাজান আমার আল্লাহকে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, অবাশশির মানে শুভ সংবাদ,
কাদের জন্য শুভ সংবাদ? আমার রব্বুল আলামিন কয় আমানু যারা, সুবহানাল্লাহ, যারা ঈমানদার, খুব খেয়াল করতে হবে, যারা ঈমানদার তাদের জন্য আমি আল্লাহর শুভ সংবাদ। এরপরে কাদের জন্য শুভ সংবাদ? আমার আল্লাহ কয় ঈমান আনার পরে, ঈমানটা মজবুত হওয়ার পরে, ওয়া আমিলুস সলিহাত, ঈমানের পরে যারা আমলে সলেহ করবে, মানে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, জিকির করবে, তাহাজ্জুদ করবে, কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহর উপর, আমার হাবিবের উপর ঈমান আনার পরে এই আমলগুলি যারা করবে তাদের জন্য শুভ সংবাদ। তাইলে এক পারার 4 পৃষ্ঠা পাইলাম। আগে ঈমানের দাওয়াত, আল্লাহ ঈমানের দাওয়াত আগে দিলেন, দ্বিতীয় নম্বরে আমলের দাওয়াত দিলেন। ওই আল্লাহ 5 পারার 6 পৃষ্ঠায় আবারও আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, ঈমানের দাওয়াত। রব্বুল আলামিন 5 পারার 6 পৃষ্ঠায়, 5 পারার 6 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, ওয়াল্লাযীনা আমানু, আবারও বললেন ঈমানদার যাহারা, ঈমানদার যাহারা, তাদের পরে বললেন ওয়া আমিলুস সলিহাত, ঈমানটা মজবুত করার পরে, ঈমানটা তোমার সুন্দর হওয়ার পরে তোমরা যারা আমল করবে, আমল করলে সানুদখিলুহুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে দাখিল করা হবে। কেমন জান্নাত গো আল্লাহ? আমার আল্লাহকে তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়া পানির স্রোতস্বিনী ঝর্ণা দ্বারা জারি থাকবে, এইরকম একটা জান্নাত তোমাদেরকে দেওয়া হবে। কতদিনের জন্য তুমি দিবা? আমরা ঈমান আইনা যদি আমলে ঢুইকা যাই, কতদিনের জন্য এই জান্নাতটা দিবা? কয় আমি খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য এই জান্নাতে ঢুকাবো, আর কোনোদিন বের করা হবে না। সুবহানাল্লাহ কয় না? আমরা যদি জিজ্ঞাসা করি, আল্লাহ যদি কথা বলতো, তাইলে জিজ্ঞাসা করতাম আল্লাহ আরো কিছু দিবানি? কয় দেব। কি দিবা? কয় লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তোমাদেরকে পবিত্রতম স্ত্রী দেওয়া হবে। কি তম? হাকত না, মানে জান্নাতে কোনো মাসিক হবে না। আম্মা জানদের মারহাবা কয় না, কোনো মাসিক হবে না। একটা আম্মা জান রাইছেন, ওয়াজাইছে, একটা আম্মা জানে যদি আল্লাহ জান্নাত নসিব করে, তার চুলটা লম্বা হবে 120 ফুট লম্বা। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। এইটা যদি আমনের বউ হয়, আমার মনে হয় একটা লাভ দিয়ে আসমান উঠে যাবেন। আমার বউ কথা পায় না। ঈমানদার আমল করলে, জান্নাত হইলে, একটা আম্মা জানের চুল লম্বা হবে 120 ফুট। তার চুলগুলি ধইরা রাখার জন্য 4 জন খাদেম থাকবে। সুবহানাল্লাহ। তিনি যেখানেই যান, হাসিমপুর থেকে নীলকুঠি যাইব, ওই 4 জন পিছনে পিছনে আসবো। সুবহানাল্লাহ। আব্বা জানলারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 15 পারায়, কয় পারায়? একটু কথা কইতে হয় মাহফিল আইলে, হা যে না কথাগুলো কইতে হয়, তাইলে বক্তা বুঝে যে আপনারা আমার বক্তার ওয়াজ বুঝতেছেন। আর যদি হা না করেন, চুপচাপ থাকেন, তাইলে বক্তায় বুঝবে যে আমার কথা হারা বোঝেন, আমি ইংরেজি কইতেছি, কথা ঠিক কিনা? তাহলে একটু হা করবেন তো, এটা কইলেন। আমার আল্লাহ, বাবা ঈমানের আলোচনা চলছে, কিন্তু ঈমানের আলোচনা, ঈমান ছাড়া একটা আমলের কোনো দাম হবে না। সেটার প্রমাণ ইবলিসের আমল রে, কথা কয় না। এই কোরআন শরীফে আল্লাহ বলছেন, এই বান্দর তুই আদমের সম্মান করলি না কা? কেমনে করবো? কাকা কি হইছে? কয়লা আনা খায়র, পৃথিবীতে সর্বপ্রথম যিনি অহংকার করেছেন বেদ্যবের নাম হইল শয়তান। কথা কয় না? কথা। প্রথম যিনি অহংকার করেছেন পৃথিবীতে, যে হামসে বড়া কোন হে, এইটা কে করেছে? ইবলিস। ইগো, অহংকারের কারণে তিনি চিরদিনের জন্য জাহান্নামী। তুই সম্মান করলি না কা? কয়লা আনা খায়র, আমি হইলাম উত্তম। আদম কি হয়েছে? ও আনা আনা খায়রুম মিন খালাকাতানি মিন নার, আমি উত্তম, আমারে আগুন দিয়া বানাইছো। আর খালাকাতাহু মিন তিন, আদমরে মাটি দিয়া বানাইছো। নবী মাটির তৈরি, যেই নবী হোক, নবী এই কোরআন সাক্ষী, নবী মাটির তৈরি। এই কথা সর্বপ্রথম যেই বাটপারের মুখ দিয়ে বাইরেছে, এই বাটপারের নাম ইবলিস। কথা পায় না, মানে সে শুরু করছে নবী মাটি, এটা হোক আদম নবী হোক,
অন্য নবী, মানে নবী মাটি এই কথাটা সর্বপ্রথম জারবক দেওয়া বাইরে হয়েছে এই বেটার নাম একটা ভালো নাম না, কথা কয় না, ভালো নাম, ভালো নাম। ওই শয়তানে আবু জাহেলের বেটা নবীর উপর ঈমান আনবি তুই কি ব্যাক কর, শয়তানে বুদ্ধি দিছে। কেমন ব্যাক কর? তোমারও দুই হাত, নবীরও দুই হাত মোবারক, তোমারও দুই চোখ, নবীরও দুই চোখ মোবারক, তোমার চুল আছে, নবীরও চুল মোবারক আছে, নবীও বিয়া করে। শয়তান, সব শয়তানে বুদ্ধি। আপনি ফারুক বাজারে সম্মান করতে হইলে তাকে চেয়ারম্যান মনে করতে হবে। একটা খাস বাংলায় কথা বুঝে, আব্বারে যদি আপনি সম্মান করতে চান তাহলে ওনাকে কিন্তু সাবেক চেয়ারম্যান মনে করতে হবে, কথা কয় না। যখন আপনি মনে করবেন সার খোলার আমাকে আল কাস মিয়া, কথা কয় না, তাহলে রং চাইব। যখন আপনি হাসিমপুর বাজারে আমাকে সাবেক চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু দুধ চাও খাওয়াইতে একটু চিন্তা করবেন। আপনি গরুর দুধের চা খুঁজবেন না, আপনি কফি খুঁজবেন, কিন্তু যে সাবেক চেয়ারম্যানে কেমনে রং চা খাওয়ায়। যখনই আপনি চেয়ারম্যানকে চেয়ারম্যান ভাববেন, আপনি তার জন্য সোফা দিতে পারবেন, তার জন্য এই প্লাস্টিকের চেয়ার আসলো আপনি কইবেন, কিন্তু চেয়ারম্যান সাহেব কিছু মনে করেন না, কথা কেন কি রে, আমিও মানুষ, চেয়ারম্যানও মানুষ। হ্যাঁ, আমার প্লাস্টিকের চেয়ার দিয়া কয় থ্যাংক ইউ, আর ওনারে কয় কিছু মনে করেন, যদি কিছু মনে না করেন সোফাটা নাই তো আপনারা এখানে বসতে দিতে পারি। এটা যখন চেয়ারম্যান ফারুক বাজারে মনে করবেন তখনই তার জন্য সোফা আসবে, তখন তার জন্য এই কি বলে কফি আসবে। যখন বলবেন যে আমাকে সার খোলার ফারুক আলী, তখন কিন্তু তার জন্য ওই সোফা আসবে না, আসবে একটা প্লাস্টিকে, তাও হাতাওয়ালা সারা, কথা কয় না, হাতা সারা সারে বসে খাইবেন, কথা কয় না। যখন আপনি তাকে চেয়ারম্যান ভাববেন তখন তাকে যে রং চা খাইতে আপনি খাওয়াইতে কওয়ার সাহসই করবেন না, একটা কফি আনি, কথা কয় না। তা আমরা এই আহলে সুন্নাতুল জামাতের কানা ল্যাংড়াগুলি আমরা নবীকে নিজের মতো কখনই ভাবতে পারি না, কথা কয় না, এবং কিয়ামত পর্যন্ত পারবো না। কেন? নবী কোনো দিক দিয়েই আমাদের মতো না। তার মধ্যে একটা কই, কোরআন থেকে একটা কই, কোরআন থেকে কই, আবার বাসা যে কোনো ভেজাল লাগে না। কোরআন শরীফের 4 পারায়, কয় পারায়? কোরআন শরীফের 4 পারায় 16 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, তোমরা যদি বিয়া করো তাইলে মাসনা করো। মাসনা মানে 2টা, কয়টা? এখন যদি বাসা যায় কর বলে বলুল্লাহ হুজুর কোরআন শরীফ দেখা কইছে বিয়া বলে 2টা, এর কম বলে চলবো না, কোরআনের ওয়ার্ডার, কথা পায় না। সংসার কি পানি আইব না আগুন লাগবো? আগুন লাগবো না? আর আম্মা জানলা আমার বিরুদ্ধে হাসিমপুর থেকে নুলকুঠি পর্যন্ত মিছিল করবো যে এই হুজুর যেন আর রায়পুরায় না আসে, কথা ঠিক কিনা রে বেটা? কিন্তু কোরআন তো বলছে মাসনা, মাসনা মানে 2টা, কয়টা? কোরআন বলছে মাসনা। আম্মা জানলা রাগ হইয়েন না, আপনাদের জন্য সুখবর আছে, আগে গেলে বাগে খায়, পিছনে গেলে মাশাআল্লাহ। অনেক আমরা ওটা পরে করতেছি, আপনার সব কথাই কই দিব তাল মিলে, ঠিক কিনা রে বেটা? সাদা সাদা প্যাকেট দেখেছি বেটা, অন্য বলে গেছে হ্যাঁ মহিষের বিরিয়ানি, মাশাআল্লাহ। আমারও 2-4 প্যাকেট দিও। আমার আল্লাহ কা মাসনা, নবীর সাথে কেমনে আপনি তুলনা করেন বেড়া? আল্লাহকে বিয়া করলে 2টা করো, ওয়াসুলাসা যদি আরো করতে মনে চায় তাইলে 3টা বিয়া করো। খুশি না আপনারা? কথা কয় না, কোরআন মানতে হবে না, কোরআন মানতে হবে না। বউ যা মনে করে তা করুক যায়, কিন্তু কোরআন মানতে হবে তো, ঠিক কিনা? এই জন্য সব জায়গায় তাল মিলানো, সব জায়গায় তাল মিলানো। এক বিয়ায় নতুন বিয়া, পোলা বিয়া করেছে, মায়া বিয়া দিছে, তাই পোলার শ্বশুর মায়ার বাড়ি গেছে, বিয়াই বাড়ি গেছে, হ্যাঁ মাশাআল্লাহ কাঁঠালের মধ্যে শিক দিয়া, মাশাআল্লাহ কাঁঠাল তো পাকছে, কি গ্যারান দেয়। যাওয়ার পরে কয় গন্ধ লাগে কেন? নতুন বিয়াই গন্ধ লাগবে কেন মিয়া? আমনে দিছেন, আমনে পাকাইছেন শিক দিয়া কাঁঠাল, আর আমি পাকাইছি শিক দিয়া তরমুজ, গন্ধ লাগবে কা? এটা গ্যারান লাগতেছে। বিয়াইকে বিয়াই, ও
বিয়াই মেয়ের বাপ হনেন মিয়া, কাঁড়ালে শিখ দিলে পাকে আর তরমুজে শিখ দিলে মিয়া পশে, কথা কয় না ভাই? এই তিনটা বিয়া করে তো গুফে আছে বেলা, সব জায়গায় ওয়াজ করতেছি নবীরে চিনানোর জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নেসার যে পৃষ্ঠা, ওই পৃষ্ঠার মধ্যে আল্লাহ ওয়াজ করলেন যদি বিয়া করো দুইটা করবে, যদি আরো করতে মনে চায় ওয়াসুলাসা তিনটা বিয়া করবে, যদি আরো করতে মনে চায় ওয়ারুবা চারটা বিয়া করবে। তবে যদি সমতা রক্ষা করতে না পারো, সমতা বুঝছেন কিনা জানি না, ইলিশ মাছ কিনলে 4 জনের জন্য ইলিশ মাছ কিনতে হবে, 350 টাকার শাড়ি কিনলে 350 টাকার শাড়ি 4 জনের জন্য কিনতে হবে। এই জন্য যদি এইটা না পারো তাইলে আল্লাহ তাআলা দিলু ফাওয়াহিদাতান, একটা লয়াই আলহামদুলিল্লাহ ক জোরে কয় না মারহাবা কয়লা। এখন কোরআনে পাইলাম, কোরআন মানি কি মানি না, জোরে কয় না। আমার নূরের নবী কোরআন মানছি কি মানে নাই? যার উপর কোরআন নাজিল করেছেন আল্লাহ, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বললেন বিয়া যদি করো দুইটার কম করবে না, দুইটা করবে, তার আরো যদি করতে চাও 3টা করবে, এরপরও যদি করতে চাও 4টা করবে, কিন্তু খামসা মানে 5 পর্যন্ত যাইতে পারবা না। আমার মায়ার নবী তোরা কেমনে তুলনা করিস? আমার মায়ার নবী আমাদের মা বানাইলেন 9 জন, মতান্তরে 11 জন, মতান্তরে 13 জন, আমাদের মা হইল 13 জন, অথবা 11 জন অথবা 9 জন। আমার আল্লাহ হারাম কইল না, বেদাত কইল না, শিরক কইল না। বন্ধু আপনার জন্য যত ইচ্ছা তত আপনি করবেন, আপনারে কোনো বাধা নাই। কিন্তু কোরআন বলছে, আমার নূরের নবী আমাদেরকে জানায় গেছেন কোরআনের মাধ্যমে, আমাদের যদি বেশি শখ হয় 4টার বেশি আমরা পারবো না, কিন্তু আমার নূরের নবী 9 জন মা বানাইলেন কম পক্ষে, আমার আল্লাহ হারাম বলল না। তাইলে ওই নবী বুঝি আপনার মতো, জোরে কয় না নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আমার নূরের নবী 9 জন মা বানাইলেন কম পক্ষে, আমার আল্লাহ বেদাতের কোনো ফতোয়া দিল না। আর তুমি সাইডা আবার হুমকি দিছে, যদি সমতা একরকম চোখে না দেখতে পারিস তাইলে ফাওয়াহিদাতান, তাহলে একজন লইয়াই আলহামদুলিল্লাহ কবি। আর নবীর 13 জন পর্যন্ত হয়েছে। আমার নূরের নবীকে আল্লাহ কোনো বেদাত হারামের কথা বললেন না। ওই নবীকে কি তোমার সাথে তুলনা চলবে? বেড়া মাঝে মাঝে টুনিয়ার মায় কয় গোসল করি আহো, টুনিয়ার বাপে কয় গোসল কর মুখা, কামিয়া তোমার গামের গন্ধ কয়, কথা কয় না কা, এরকম আছে না অনেকে, গামের গন্ধ কয় গোসল করে আসো। আর আমার হাবিব তিরমিজি শরীফের হাদিস, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যদি কোনো রাস্তা দিয়ে গেছে সারখোলার রাস্তা সহ, তাইলে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘেরান মোবারক রাস্তার মাটিতে ধরে রেখেছিল। সাহাবীর মাঝে মাঝে নবীজির কদম মোবারকে যাইতেন, গেলে আম্মা আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কোথায়? তা আম্মা জানরা বলতো নবী যদি ইসলামের দাওয়াত দিতে গেছেন, কালেমার দাওয়াত দিতে গেছেন, তা কোন দিকে গেছেন এইটার আম্মা জানরা জিজ্ঞাসা করতেন না। কোন দিকে গেছেন সাহাবীরা আর জিজ্ঞাসা করতেন না। তা আম্মা জানরা একটু আশ্চর্য হইতো, কি রে নবী কই গেছে? জিগাইলো নবী কই? কইলাম দাওয়াত দিতে গেছে। তা কোন দিকে গেছে তা তো জিগাইলো না। জিগাইতে তো পারতো নবীকে ভৈরবের দিকে গেছে না বারোইসার দিকে গেছে, নাকি এখানে এই বেলুয়ার চর পার হইয়া আছে না একটা রাস্তা, কথা না, ওই নদীর উপর দিয়া একটা ব্রিজ আছে না রে, ওই পারে বিলেশ্বর, তো ওই পারে বিলেশ্বর আমি অনেকবার গেছি। এখন তাহলে দিলে রাস্তা গাড়ি নিয়েও যাওয়া যায়, আগে তো নৌকো দেওয়া যাইতো, ভয় লাগছে, কথা পায় না। আব্বাজান কোন দিকে গেছে জিগাইতো না। সাহাবা আজমাইনরা বের হয়ে যেতেন, কেউ যাইতো হোসেননগরের দিকে, রায়পুরা হয়ে হোসেননগর যাওয়া যায় না রে, হোসেননগরের দিকে, কেউ গেছে বেলুয়ারসরের দিকে, কেউ গেছে ভৈরবের দিকে, কেউ গেছে এই রাস্তা কই গেছে এই শাহখোলা, এটা চাঁদপুর গেছে, চাঁদপুর গেছে গাতায় রাস্তা নবীরে খুঁজতেছে। যারা জানে না এ ভাই রাস্তায় তুই নাক দিয়া কি শুনতেছিস? নবীরে খুঁজি। আরো জোরে কয় না, আরো মহব্বতে কোন মারহাবা। নূরের নবীরে খুঁজি,
কয় বুঝলাম না। কয় বুঝো নাই, তাইলে বুঝে নাও। আমার নূরের নবীর হুজরা মোবারকে গেলাম, আম্মা জানদেরকে প্রশ্ন করলাম, আম্মা গো আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নূরের নবী কোথায়? আম্মা জানরা বলল কালেমার দাওয়াত দিতে গেছেন। এখন নূরের নবী কোন দিকে গেছে তা আর জিজ্ঞাসা করি নাই। কই তাইলে কেমনে পাইবা? কই আমাদের নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন যেই রাস্তা দিয়া সকালবেলা হাঁটছে সন্ধ্যা পর্যন্ত, ওই রাস্তায় নূরের নবীর শরীর মোবারকের ঘেরান লেগে আছে। জিজ্ঞাসা করা লাগে না, নূরের নবী যেই দিকে গেছে ঘেরান বলে দিবে নবী এই রাস্তা দিয়া অন্য দিকে গেছে। মারহাবা কি জোরে বলা যায় না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। আব্বা জানদারে আমার সেই নবী বুদ্ধি আমাকে সান্দুর বাপের মতো। অবশ্যই আল্লাহর পরে রসুলের স্থান নবী কেউর মতোই, কারো মতোই। বরঞ্চ নবীর সাহাবী হাসান বিন সাবিত বলেছেন, আল্লাহ আল্লাহ, ওগো আল্লাহ, তুমি সবাইরই তোমার কুদরতি হাত মোবারকের ইশারা মোবারক দিয়া তৈরি করেছো, কিন্তু আমি হাসান বিন সাবিত সাক্ষী দিচ্ছি যাদের জন্য কোরআনে আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবীরা আল্লাহর প্রতি সন্তুষ্ট। সেই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই কি আল্লাহ নিজের কুদরতি অন্তর মোবারক যা মনে চেয়েছে তাই তিনি তৈরি করেছেন, কিন্তু আপনার ব্যাপারটা আলাদা। আমার নবীকে কেমন আলাদা? আমি হাসান বিন সাবিত বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেইভাবে চেয়েছেন আপনাকে আল্লাহ ওইভাবেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কে বলা যায় না? খুশি নি আপনি? আমার বাপের প্রশংসা যদি প্রধান অতিথি করে আমি কি খুশি হব না বেজার হব? আমার বাপের প্রশংসা প্রধান অতিথি আমার সভাপতি ওমর আলী ভাই করতেছে, চেয়ারম্যান সাহেব করতেছে, আমি কি খুশি হব না বেজার হব? বাপের প্রশংসায় যদি পোলাপান বেজার হয় বুঝতে হবে এটা সংসার, এই সংসারের না। কথা কয় না, কথা কয় না। কি রে, আমার বাপের প্রশংসা আমার কাছে ভাল লাগে না, তোর পুত্র একটু অন্যরকম পুত নাই দা, কথা কয় না, একটু হ্যাঁ হ্যাঁ করতে হয় তো। তোর গলা ভেঙে গেছে দেওয়া নেই বেটা, যাক গলা ভাঙ্গা যাতে এদিকে না হয়, আমিন কর। কাল এদিকে এলে উপায় আছে? তাহলে সারাদিন ভাই কি বক্তা দাওয়াত দিল, দুই কথা না কই গলা ভেঙে গেছে, ঠিক কিনা? আল্লাহ যেন দয়া করে, আমিন কর। আব্বা জানলারে আমার খুব খুশি লাগতেছে। তা আমার নবীর প্রশংসা আল্লাহর কোরআনে এক জায়গায় না, দুই জায়গায় না, কই 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 কয় জায়গায় নবীর প্রশংসা। আমরা সবাই মুসলমান। এটা বলার আগে আর একটা কথা বলে নেই, ভারতে সারাদিন বাইরে যেহেতু পাইছি, আগের সভাপতি ছাত্রদল যুব দলের সভাপতিরে পাইছি, বাজানরে পাইছি, ভাইরে পাইছি, কথাটা বলে যায় মনে যেহেতু হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইন্ডিয়ায়, আজকে তো ইন্ডিয়ার মোদী সরকার যথেষ্ট কষ্ট আমার মুসলমান ভাই বোনদেরকে দিচ্ছে, আল্লাহ যেন তাদেরকে দয়া করে, আমিন বলেন। আমি আশ্চর্য হয়ে গেছি, একটা মেয়ে গরুর গোশত খেয়েছে, আমার কান্না এসে গেছে। সেই অপরাধে কাশ্মীরের একটা ছোট্ট বাবু 10-11 বছর বয়স হবে গরুর গোশত খেয়েছে, সেই অপরাধে তার দুইটা ঠোঁটকে লাইলন সুতা দিয়ে সেলাই করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ কি জোরে বলবেন না? আমাদের হিন্দু ভাইরা তো আমাদের কুলের মধ্যে আছে, কুলের মধ্যে থাকবো না? ইসলাম কি বুঝাবো যে কয় মন্দির যত বানাইতে মনে চায় বানাইতে থাকেন, পাহারা দিব আমাদের ছাত্র দিয়া। নাউজুবিল্লাহ কি আসতে কইবেন মিয়া? এগুলা কি কোনো ওয়াজ? এগুলো কোন ইসলাম? হেদের মন্দির বলে আমরা পাহারা দেব। আমাকে মসজিদ হারা কয়দিন পাহারা দিছে। আমাদের ঈদে হ্যাঁ বাজারে পাইবেন কিনা দেখবেন তো আপনারা খেয়াল করে। ওনাদের উৎসবে আমাদের পোলাপান
দেদারসে যায় তাকে প্রসাদ খাওয়ার জন্য, কথা বলে না। আমি সাইদি সাহেবের ওয়াজ দেখলাম, সাইদি সাহেব ব্যক্ত করতে বলেছে যে ওনাদের পূজা মণ্ডপে যাওয়া হারাম, তাদের প্রসাদ খাওয়া হারাম। আগে বলতে পারবো, হ্যাঁ যদি জায়গা হয়। সাদা সাদা প্যাকেট দেখিয়েছি আমি ভিতরে, হিমেলে দেখলাম সাজা। আচ্ছা অসুবিধা জানগা, আমরা জানগা আল্লাহ রে, আমরা যে এত ক্ষুদ্র হয়েছেন এটাই তো অনেক। না না দোয়া করতে হবে, বাপের মতো দোয়া করতে হবে। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল আলামিনকে নিয়ে ইন্ডিয়ায় কবিতা প্রতিযোগিতা হচ্ছে। কি প্রতিযোগিতা? বাজানো যাইতেছে, এই যে ভাই এসে, এই যে আগে ছাত্র দলের যুব দলের সভাপতি আয় বসে মারহাবা কয় না, বাজানের সিটটা দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। কন সামনে জামু, আপনাদের অবস্থা বেশি সুবিধা না, জামু সামনে। প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমার, কাঁদিতেছি মদিনা মদিনা করে আমিন গন। আব্বা জান্নারি আমার, ভারতের জমিনে, ইন্ডিয়ার জমিনে আমার মায়ার নবী রহমাতুল আলামিনকে নিয়ে কবিতা প্রতিযোগিতা শুরু হলো। ইনবক্সে একটা নয়, দুইটা নয়, 10,000 কবিতা পড়লো ইনবক্সে। 10,000 কবিতার মধ্যে যিনি ফার্স্ট প্রাইজটা পাইলেন আমার নবীর প্রশংসা করে, তিনি সালাউদ্দিন ভাইয়ের মতো কোনো মুসলমান নয়। আমার ভাইজান নাম জানি কি, মনির সরকার ভাইজানের মতো মুসলমান নয়। আমার বাবাজি নাম জানি কি, বেয়াদবি করি, হাজি খোকা মিয়া, আপনি নি খোকা, আল্লাহু আকবার। হেমন্ত মুখোপাধ্যায় গান লেখছে, আয় খোকা আয়, কথা কয় না, আয় হ্যাঁ, এখনো বলে হ্যাঁ খোকা। আমি হ্যাঁ আল্লাহ জান্নাতবাসী করুক। নবীনগর বাঙ্গুরা বাজার যদি কেউ যেয়ে থাকেন, উত্তর বাঙ্গুরা, এখানে একজন বিশিষ্ট ব্যবসায়ী, ভালো পয়সার মালিক আল্লাহ তাআলা বানাইছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মানুষ, নাম হইল শিশু মিয়া। কি কি খালি ওই বাজারে 3 দোকান। তখন আমি মালিকের চিনি না, আমি ওনাদের চিনি না, দাওয়াত দিছে মানুষের মাধ্যমে, এই হুজুর মাধ্যমে দাওয়াত দিছে, তাই গেছে। আমি কাছে আইলাম, মালিকের দেখলাম না। হুজুর মালিক দেখবেন কে, তো শিশু মিয়া। তাই দেখি আহার পরে দেখি দাড়ি সব পাকা। হ্যাঁ কথা বলে, আমি কি আমি শিশু মিয়া, আমনে শিশু হইলে কথা পাই না, আমনে শিশু হইলে শিশু দেখি গমু, ঠিক কিনাও। আব্বা জানের নাম খোকা মিয়া, এখনো বাবায় এখনো খোকা। আসলে মায়ের কাছে, বাবার কাছে সন্তান 80 বছর বয়স হইল, মার কাছে কিন্তু তখনও খোকা, কথা কয় না। তাই ইন্ডিয়ার জমিনে 10,000 কবিতা লিখলো, 10,000 মানুষ। আমার রসুলের সম্মানে 10,000 কবিতা লেখা হলো। ওই 10,000 কবিতার ভিতরে যিনি প্রথম পুরস্কার নিলেন, আমার মনির বাজানের মতো কোনো মুসলমান নয়, খোকা হাজি খোকা বাজানের মতো কোনো মুসলমান নয়, সালাউদ্দিন বাজানের মতো কোনো মুসলমান নয়, আমার চেয়ারম্যান সাহেব ফারুক আলী হোসেন ভাইয়ের মতো কোনো মুসলমান নয়, ওই যে মরজাল থেকে আসছে আলামিনের মতো মুসলমান নয়, মরজাল থেকে আসছে আমির হামজা আশিকির মতো কোনো আলেম নয়। যিনি ফার্স্ট প্রাইজ পাইলেন তিনি একজন হিন্দু মানুষ, তাও আবার ওই সময়ের মুখ্যমন্ত্রী। সুবহানাল্লাহ। আমার নবীজির প্রশংসা লিখে ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী হিন্দু, তিনি ফার্স্ট প্রাইজটা নিয়ে গেলেন। লিখছিল কি একটু বলি, তিনি কি লিখলেন? হিন্দু বেটায় আমার রসুলের শান কি লেখলেন? যা লিখে 9,999 জন মুসলমানকে হারিয়ে তিনি হিন্দু মানুষ ফার্স্ট প্রাইজটা নিয়ে গেলেন। জানার দরকার না? আব্বা জানলারে আমার, এই ওয়াজটা আশেপাশেও করে থাকতে পারি আমি, করলো আবার করে যাই। সালাউদ্দিন ভাই শোনে নাই, মনির ভাই শোনে নাই, খোকা বাজানে শোনে নাই, এই জন্য আবার শুনিয়ে যাই। কি লেখছিল তিনি? তিনি লিখলেন, একটা
একটা সূর্য 13 লক্ষ দুনিয়ার সমান, ঠিক নেই? ঠিক নেই? একটা সূর্য 13 লক্ষ দুনিয়ার সমান। বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন এই 13 লক্ষ দুনিয়ার সমান একটা সূর্য, একটা চন্দ্র। ওইখানে কি দোকান আছে নাকি? ওই যে বাচ্চারা যে দোকান, আরে পোলাফান রে, এর লেগে খিজির আলাইহিস সালাম যখন মুসার আলাইহিস যাইতেছে, হুজুর মুসার এক পোলাফান এক শট দিয়ে মেরে ফেলেছে। হ্যাঁ, এক শট দিয়ে মেরে ফেলেছে। তো মুসা তো একটু অন্যরকম নবী না, আপনার লোকে থাকি আর না থাকি, এই পোলাটা আপনি মানলেন কেন? আমি তো প্রথমেই কইছি ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। আমি তো কইছি ওলি আল্লাহদের কাম ওই উল্টা পাল্টা কাম। ওলি আল্লাহদের কাম কি কাম? ওলি আল্লাহদের কাম উল্টা পাল্টা কাম। এই জন্য আমি বলেছিলাম আপনি আমার সাথে থাকতে পারবেন না, আপনি আমার সাথে থাকতে গেলে আপনার অসুবিধা হয়ে যাবে, আপনি আমার সাথে থাকতে পারবেন না। পোলাডারে শট দিয়া মাইরা লাইস। মুসা কালিমুল্লাহ কয় থাকি আর না থাকি প্রতিবাদ করবই। বাচ্চাটা তো খেলতে ছিল, একটা বল মাইরা 6 বানায় লাইছে, কিন্তু আপনি তারে মারলেন কেন? এক চরে মইরা গেছে। এক চরে মইরা যাওয়ার পরে দেখেন শয়তান জীবনে দেখছেন আপনারা? শয়তান জীবনে দেখছেন? দেখেন কারবারটা আপনারা দেখেন না ভাই, এটা পরে কই। দেখেন আপনারা এতগুলি মানুষ, কয়েক হাজার মানুষ, তারা প্যান্ডেলে চুপ মেরে বসে আছেন। ওই বেদ্যপ এত খারাপ হাই পোলাফানের মধ্যে ঢুকছে। ঢুকিয়া দেখেন ওরা তো খেলাইতে পারে, একটু দূরে যায় তো খেলাইতে পারে, কথা হয় না। আমি যে এই আমার প্রতিষ্ঠাতার ঘরের মধ্যে ঢুকিয়া দোয়া করে এলাম, ওখানে যে অত খেলাইতে পারে, কথা হয় না। কিন্তু শয়তান কয় তোরা ওখানে যা, তোরা হুজুরে কইতেছে বা আদার কথা যেন রহুনের কথা হয়ে যায়। হ্যাঁ, কথা হয় না? তাই না, মানুষ ওয়াজ ঠিক মতো বুঝতো না। দেখছেন ইবলিসের কাম। একবার নরসিংদীর রায়পুরার পুকুর আসেন, পুকুর আসেন দেখেন, পুকুরের মধ্যে উজু করতেছে, টিপ টিপ বৃষ্টি পড়তেছে। তা শয়তান কয় আরে চেয়ারম্যান সাহেব নিজে গেছে, এদেরকে তো ভোট দেওয়া দরকার, মারাবা কয় না। কারবারটা দেখছেন? চেয়ারম্যান সাহেব রানিং চেয়ারম্যান না, রানিং চেয়ারম্যান পোলাফান লেগে গেছে গা। মাশাআল্লাহ, এটা খুশির কথা। যাই হোক, কি জানি কইতেছিলাম, কি জানি কইতেছিলাম। হ্যাঁ, ছাত্র ভালো অজু করতেছে, মুরব্বী টিপ টিপ বৃষ্টি পড়তেছে। এখন ইবলিসে কত শয়তান, হ্যাঁ যুবকের সুরত দেয়, সব সুরত ধরতে পারবে। যুবকের সুরত দইরা এসে কয় কাকা কি করতেছেন গো? অজু করতেছি। যে সালাউদ্দিন মিয়া মসজিদ বানিয়েছে না, ওই মসজিদে জামাতের নামাজ পড়বো, ফজরের নামাজ। বেড়া আডাল্লা মাটি বোঝেন? বেড়া আডাল্লা মাটি পিছলা খেয়ে যদি পইরা যাস বেটা, গজল শোনায়, তুমি বিছানায় পড়ে থাকলে 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ, তারা বাইসা যাবে, তুমি মইরা গেলে তারা বেঁচে যাবে, আমি মইরা গেলে আসল মূলে জীবনটাই গেল ভুলে ভুলে। মুরব্বীরে গজল শোনা কয় যদি পড়িয়া আসবে না মাজা যদি ব্যথা পাস না, এই 3-4 দিন তোর দেখবো তোর ভোলা মেয়ে, এইবার তুই দুঃখে 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 মরবি। মুরব্বীও ঠেডা, মুরব্বী ঠেডা বোঝেন? হ্যাঁ, কথা কয় না। এটা আপনার কথা কি কয়? ঠেডা বোঝেন না? ঠেডা গারপা তেলা বোঝেন? তেরা তেরা মুরব্বীও দেরা মুরব্বী কয় আমি পয়রা যদি মনে না যাবো, আমি জামাতে যাবই। মারহাবা কয় শয়তান কাহারি। সব মুরব্বীর লোকে এই তেরা মুরব্বীর লোকে পারলাম না। দেখ আব্বা এখন আগে পেছে কাকে, এখন আব্বা পায়। আব্বা আপনার কুলে করে দিয়াহি কাহা, এইটা হইলে খারাপ হয় না। এখন পিছন থেকে শয়তানের সাঙ্গ বাঙ্গারা কয় এরম লিডার মানি না, মানবো না। এখন লিডার কয়, যেটা মেন শয়তান কয় কি হইছে, আপনি তো কইলেন নামাজের সবচেয়ে বেশি বাধা দিতে, আরে আপনি মানে নামাজিরে কুলে করে দেন। আর বাড়া লিডার কি আমার এমনি বাড়াইছে, আগে নামাইলি এরপরে ইতিহাস কইতেছি। মুরব্বীরে কুলে করে দিয়া মসজিদে নামাইয়া দিছে। কয় বেড়া মিছিল চলছে, আপনার মতো লিডার মানি না, মানবো না।
এক দফা এক দাবি, এই শয়তান তুই কবে যাবি, কথা কয় না। স্লোগান চলছে, রাখ রাখ রাখ, উস্কুত উস্কুত, চুপ থাক, শোন, শোনার পরে যদি তালাক দিতে মন চায় দিয়া দিবি। কি হয়েছে কন? আপনি কইছেন নামাজে বেশি বাধা দিতে, কারণ নামাজ আল্লাহ বেশি খুশি হয়। তা আমরা নামাজে কুলে করে দিয়ে এলেন আপনি, বেড়া এই বেড়ার পাগড়িতে সোয়াব, টুপিতে সোয়াব, এটা নিতারি নেই। উজু করতেছে, আমি দেখতেছি গুনা খালি জয়রা পড়তেছি, এই নেখো নিতারলাম না, পাগড়ি বেঁধে থুইছে, এই পাগড়ি পরে নামাজ আরো বেশি নেয়। তসবিও হাতের মধ্যে, তসবি যাব পকেটের মধ্যে, এই তসবি সব নিব। আমি চিন্তা করলাম, মুরব্বীরে, বহুত মুরব্বীরে বহুত কিছু করছি আমি, তোরে পারলাম না। ঠিক আছে, মুরব্বীরে কুলে নিয়ে দিয়াহি, কারণ এখান থেকে হাইটটা গেলে মোটামুটি 200 কদম পড়লে প্রত্যেক কদমে 10 কইরা নেকি, আর অনেক নেক পেয়ে যাবো। এই আডন্যা নেক দিলাম না, আমনের মতো লিডারই দরকার। নাউজুবিল্লাহ জোরে কয় না মিয়া, সে এত দুষ্ট। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ কয় না। আমার এই বেদ্দর কোন ওলি আল্লাহরে যে ডাক দিছে, হুজুর নামাজের সময় এসে গো। এই বেদ্দ, তুই কে? না, আই অ্যাম ইবলিস। হু আর ইউ? আই অ্যাম ইবলিস। লিমাদা, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে, কেন আসছো? হুজুর গত মাসে, আজকে কয় তারিখ? আচ্ছা, গত মাসের 25 তারিখ আপনার ফজর কাজা করেছিলাম। কি কাজা করেছিলাম? আপনারে ফজর পড়তে দিলে বেলা ওঠার পরে আপনি পয়রা এমন কান্দা দিছেন, আর আল্লাহ হইলো বান্দার চোখের পানি সবচেয়ে বেশি পছন্দ। সুবহানাল্লাহ। আপনি এমন কান্দা দিছেন, এক ওক্তে 70 ওক্তের সওয়াব দিয়ে দিছে আল্লাহ। আমি মাথা কি ফাড়াবো না কি করবো, আমি চিন্তায় পড়ে গেলাম। আমি অনেক আসার মাসার খাইছি, রাগ হইয়া কামাই করলাম এক ওক্ত, পায়া লাইলো 70 ওক্ত, নিয়ত করছি সবাইরে কামাই করাইলে আপনার আমি জীবনে কোনোদিন, আপনি যতদিন বাঁচেন আপনার ফজরে ডাকুম, কারণ আপনি এক ওক্তই পান, 70 ওক্ত আর দিতাম না। সুবহানাল্লাহ। কোন মিয়া? সে এত দুষ্ট, এত সুন্দর বসে রয়েছেন আপনারা, হ্যাঁ বাবুগুলার মধ্যে যায় ঢুকিয়া আমাকে ডিস্টার্ব করতেছে। কার বাড্ডা দেখছেন? আব্বা জানলারে আমার কবিতা প্রতিযোগিতা হয়েছে, 10,000 মানুষ কবিতা প্রতিযোগিতা দিয়ে ইনবক্সের মধ্যে 10,000 কবিতা পড়লো। তার মধ্যে যিনি ফার্স্ট প্রাইজ নিলেন তিনি কোনো মুসলমান নয়, একজন হিন্দু মুখ্যমন্ত্রী, নামটা ভুলে গেলাম। তিনি ফার্স্ট প্রাইজ নিয়েছেন আমার নবীর প্রশংসা লিখে। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, লেখলেন কি 13 লক্ষ দুনিয়ার সমান একটা সূর্য। তিনি বললেন আমাকে যদি এই সূর্যটা ছন্ন দিয়া ভরে দেওয়া হয়, শুধু তাই নয়, 13 লক্ষ দুনিয়ার সমান একটা সূর্য, অনেক কোটি সূর্যের সমান একটা চাঁদ, অনেকগুলি চাঁদের সমান, অনেক কোটি চাঁদের সমান একটা তারকা। আমরা তো দেখি লিকি ঝিকি জলে, কিন্তু একটা তারকা অনেক কোটি চাঁদের সমান একটা তারকা। একটা তারকা শুধু নয়, 13 লক্ষ দুনিয়ার সমান সূর্য, সূর্য অনেক কোটি সূর্যের সমান একটা চাঁদ, অনেক কোটি চাঁদের সমান একটা তারকা, অনেক কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তারা যদি একসাথ করে সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়ির সমান হবে না। সুবহানাল্লাহ কয় না? 7 আসমান 7 জমিন, একটা আসমান 500 বছরের রাস্তা মোটা, আবার 500 বছরের রাস্তা ফাঁকা, এইভাবে 7টা আসমান, তাই 35,000 বছরের রাস্তা হলো এই 7টা আসমান আর 7টা ফাঁকা। এরপরে সিদরাতুল মুনতাহা যাওয়ার আগে 70,000 নূরের পর্দা, 70,000 পানির পর্দা, 70,000 আগুনের পর্দা, 70,000 অন্ধকারের পর্দা। বাবারে, এগুলো একটা পর্দা 500 বছরের রাস্তা মোটা, 500 বছরের রাস্তা খালি, এইভাবে কত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন রাস্তা, কিলোমিটার রাস্তা আল্লাহর কাছে যাইতে। সমস্ত কিছুর ব্যাপারে তিনি বললেন, ও পৃথিবীর মুসলমান, আমি যে তোমাদের নবীর উম্মত নই, কিন্তু নবীর শান আর মান আমি যা দেখেছি, আমি যা বুঝেছি, এই 13 লক্ষ দুনিয়ার সমান সূর্যটা যদি স্বর্ণ দিয়া বলে দেওয়া
দেওয়া হয়, অনেক কোটি সূর্যের সমান একটা চাঁদ, ওই চাঁদ যদি স্বর্ণ দিয়া ভরে দেওয়া হয়, অনেক কোটি চাঁদের সমান একটা তারকা, ওই তারকাগুলি যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, সাত আসমান সাত জমিন আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সব যদি স্বর্ণ দিয়া ভরে দেওয়া হয়, ডায়মন্ড দিয়া ভরে দেওয়া হয়, হীরা মানিক্য দিয়া ভরে দেওয়া হয়, আর যদি জমিনের মধ্যে রয়, জমিনের ভিতরে একটা দাড়ি পাল্লা লাগায়, এক পাল্লায় যদি সাত আসমান ভর্তি স্বর্ণ, সাত জমিন ভর্তি স্বর্ণ, সিদরাতুল মুনতাহা ভর্তি স্বর্ণ, সমস্ত চাঁদ সূর্য তারকারাজি ভর্তি স্বর্ণ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর অপর পাল্লায় নূরের নবীর জুতা মুবারক নয়, রহমাতুল লিল আলামিনের জুতা মুবারকের ধুলি মুবারক যদি অন্য পাল্লায় দেওয়া হয়, লিখলেন কি? কেমন কথা তিনি লিখলেন! একজন মুসলমান নয়, একজন হিন্দু মানুষ কেমন কথা লিখলেন! আসমান ভর্তি স্বর্ণ, জমিন ভর্তি স্বর্ণ, সূর্য ভর্তি স্বর্ণ, চাঁদ ভর্তি স্বর্ণ, সিদরাতুল মুনতাহা ভর্তি স্বর্ণ, আরশ কুরসি লৌহ কলম ভর্তি স্বর্ণ, এই সব স্বর্ণ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর মুসলমানদের নূরের নবী রহমাতুল লিল আলামিনের জুতা মুবারকের ধুলি মুবারক যদি অন্য পাল্লায় দেওয়া হয়, আর আমি মুখ্যমন্ত্রী যদি বলা হয় তুমি আসমান ভর্তি স্বর্ণ নিবা, জমিন ভর্তি স্বর্ণ নিবা, তুমি কি সিদরাতুল মুনতাহা ভর্তি স্বর্ণ নিবা, আরশ ভর্তি স্বর্ণ নিবা, নাকি চন্দ্র সূর্য ভর্তি স্বর্ণ নিবা, নাকি নূরের নবীর জুতা মুবারকের ধুলি মুবারকের পাল্লা নিবা? মুখ্যমন্ত্রী কয় আমি কাগজের মধ্যে লিখে দিয়েছেন, আমি বলবো সব কিছু আমার কাছে তুচ্ছ, আমি মুসলমানদের নূরের নবীর জুতা মুবারকের ধুলি মুবারকের পাল্লায় আমি নিব। সুবহানাল্লাহ। হায় হায় হায়, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি কি চিন্তা করতেছেন? একজন হিন্দু মানুষ, তাও রানিং মন্ত্রী ছিলেন, তিনি বলেন আমার এই স্বর্ণ তুচ্ছ, আসমান পুরো আসমান ভরা স্বর্ণ, জমিন ভরা স্বর্ণ সব তুচ্ছ, হাবিবের জুতা মুবারকের ধুলি আমার কাছে ওর থেকে অনেক দামি। পরে 10,000-এর মধ্যে তাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হলো, অথচ তিনি আমার জাতের না, তিনি আমার মুসলমান জাতের না, তিনি অন্য ধর্মাবলম্বী একজন মানুষ। এই জন্য আমি লিখছি, লিখতেই থাকি, লিখতেই থাকবো ইনশা। এই জন্যই আমি লিখতেছিলাম, লিখতেছি। দোয়া করবেন, পেয়ে যাবেন আপনারা কিছুদিনের মধ্যে। আবার মাহফিলে কবে জানিয়ে আসবো আমি, এদিকে কোথায় জানিয়ে আমি আসবো ইনশাল্লাহ, শুনলে আপনারা আসবেন, তখন গজলের বই পাবেন। তাই মহব্বতে বলি রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে নবী সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম, বলো আতর বানায়, হাত নাড়াও রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো মাশাআল্লাহ। ওই নামান বাবা চিনো মানো জানো কেমন জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, হায় হায় জাহার পাগল জি বাবা রে, আরো শুনবা এই সুন্দর কাহিনী, বলো আরো শোন এই সুন্দর কাহিনী, জান্নাতের কামড়ায় কামড়ায় লেখা নবীর, বলো জান্নাতের রুমে রুমে আমার সবাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। যারা নবীর সাথে তুলনা করে বেড়া ব্যাক করলে কাজ কারবার, যারা একটু আকীদা গন্ডগোল, আপনি কেউ দেখেন না,
কেউ দেখাইল না, ছোট্ট কইরা নিজের থুথুটা নিজে একটু হাতে নিয়ে 4-5টা দলা দেন, নাকের কাছে নিতে পারবেন না, মুরগির গুয়ের গন্ধ করব, কথা কয় না কা। আর আমার নূরের নবীর ঘাম মুবারক দিয়া সাহাবীদের এরেন না, যাকে ধরে খুতবা দিতেন রাম, হায় হায় যাকে ধরে বাবা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, বলো নবীর বিরহ গাছ এসা হতবাক হইলেন যত, মারহাবা কয় না। ইস্তনে হান্নানা মরা খেজুর গাছ, নবীজির এক মহিলা, আমি দেখলাম পুরুষ হতে পারে, আমাদের ভুলও হতে পারে, এক মহিলা সাহাবী নবীজির একটা মেম্বার মোবারক বানিয়ে, ওই মেম্বারটা এখনো আছে, মেম্বার মোবারক বানিয়ে দিয়েছেন নবীজি। মেম্বার মোবারকে খুতবা দিবেন, আর খেজুর গাছটা হাদিস শরীফে আসছে, বুখারীতে আসছে যে এই খেজুর মরা খেজুর গাছটা ছোট্ট বাচ্চারা আপনাদের দেশে কি করে, ওই যে এটার কি কয়, কান্নার কি কয়, হ্যাঁ মানে এই মরা খেজুর গাছটা বাচ্চাদের মতো হেঁকড়ায় হেঁকড়ায় হেঁকে না হেঁকড়ায়া কাঁদতেছেন। সাহাবীরা খুঁজতেছেন কোন বাচ্চা কাঁদতেছে, হায় হায় কোন বাচ্চা কাঁদতেছে, দেখতেছেন কোনো বাচ্চাও নাই, কোনো বড় ছোট কেউ নাই, কাঁদতেছেন কে? নবীকে কি খুঁজতেছ? ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাদের মতো হেঁকে হেঁকে কাঁদতেছে, কে সে? সে তো কোনো বাচ্চা না, কোনো বড় ছোট মানুষটা কে? ওই মরা খেজুর গাছটা, সে আমার বিরহে কাঁদতেছে। মরা খেজুর গাছ নবীরে চিনল, আর তুমি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তুমি রসুলকে চিনলা না, তুমি নবীকে সাংবাদিক বলতে চাও। নাউজুবিল্লাহ জোরে বলেন না মিয়া। হায় 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 হায়, এই বুঝি আপনি ইসলাম চিনলেন? এই আপনাদের মুরব্বীরা শিখেছে। কোন মুরব্বী তো আপনাদের মতো ধর্মের বেপরোয়া কথা বলে নাই, কথা কয় না। আপনাদের মুরব্বীদেরকে আমরা চিনি, কোন মুরব্বী আপনাদের মতো এই ধরনের কথা বলে নাই, তাদেরকে আপনারা লাইনচ্যুত হয়ে যাচ্ছেন। হায় 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 হায়, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর দুইজন সাহাবী মেয়ে বিবাহ দিলেন। আজ পর্যন্ত আমার জহিরুল হক দাখিল মাদ্রাসার হুজুররা সহ আজ পর্যন্ত কি কেউ শুনেছেন কোন হুজুর, কোন আলেম, কোন ইমাম বলছে যে আবু বকর আর ওমর নবীজির জামাই কইয়া ডাকছে? শুনছেন আজ পর্যন্ত? কিয়ামতের আগে শুনবেন না। জামাই বানাইছে কিন্তু জামাই বলেন নাই। যখনই ডাক দিয়েছেন এ আয়েশার জামাই, এটা বলেন নাই, হে মেয়ের জামাই, এইটা বলেন নাই। যখনই নবীকে ডাক দিয়েছেন তখনই বলছেন জামাই রে ইয়া রাসূলুল্লাহ। আর একটা মজার কথা, কোরআনে যত নবী রসুলের কথা আছে, কোন নবীকে আল্লাহ রসুল বলে ডাকেন নাই। আপনি আমি যেই নবীর উম্মত, ওই নবীকে আল্লাহ কোরআনে রসুল বলে ডাকি। আল্লাহ তো বুঝাই দিতেছে নবী তোমাদের কারো মতো না, কথা কয় না। সব নবীরে নবী বলেছি, একমাত্র তোমাদের নবীকে রসুল বলেছি। খুশি না আপনারা? এই খেজুর গাছ হেক্কায়া 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 না হেক্কায়া হেসকায়া হেসকায়া কথা কষ্ট এরা এরা এই যে আসল দাইছে এরা এরা খান দে। তা সাহাবীরা কয় কে গো? নবী কয় এই মরা খেজুর গাছটা, যে খেজুর গাছের ব্যাপারে দারমি শরীফে ভাইজান, দারমি শরীফে একসাথে 12টা হাদিস আছে। দেখছেন কারবারটা, দেখছেন কারবারটা? আপনারা কত মানুষ দাঁড়ায় রয়েছেন, কত মানুষ বয়ে রয়েছেন। হ্যাঁ এখন হেদিকে গেছে না কারবার। আব্বা জানলারি আমার 12টা হাদিস এই খেজুর গাছের ব্যাপারে আসছে। এই খেজুর গাছকে মানব জাতির চাচা বলা হয়। আস্তে কইলে মানে না হনসি কথা শুনাইলাম, জোরে কর মারহাবা। খেজুর গাছ আমাদের আঙ্কেল, আমাদের কাকা। হাদিস শরীফে বলছে, দারিমি শরীফের 12টা হাদিস এই উস্তানে হান্নানের ব্যাপারে আসছে। তার মধ্যে চাচার কথাটা আসছে। বাবা আদমের বডি মোবারক আল্লাহ কুদরতি হাত মোবারক দিয়ে বানাইলেন। বানানোর পরে কিছু মাটি বেশি রয়েছে, কথা হয় না,
কিছু মাটি বাচ্চা রয়েছে, মাটি বাচ্চা থাকার পরে আমার আল্লাহকে জিবরাইল আদমের বডির লগে, নবীর বডির লগে এই মাটির ছোঁয়া লাগছে, এই মাটিরে তো বিথা যেতে দেওয়া যায় না। তা জিবরাইলকে করবেন কি, খেজুর গাছ বানাও। এই জন্যই তো দেখেন না আমার কথা সামনে কাটে না, কিন্তু আমাকে ফরিদপুরে কিন্তু খেজুর গাছ মাথা কাটে রস বাইর করার নিয়ম আছে, কথা কয় না কাজ। দেখছেন কিনা ছোট আমার মতো বয়সে তারা দেখতে পারেন। দেখেন এই বাতিজা দিককেই তো নাইলে মাথা কাটতে দেয়। মাথা কয় এই রাইক্কা খাইস কাট, কিন্তু বেশি কাটিস না, আমার যদি পুরা কাটতে আলাস তাহলে আমিও শেষ তোরাও শেষ, কথা ঠিক কিনা? বাতিজা আমি তো চাচা, আমার আল্লাহ কয় জিবরাইল মানব সন্তানের চাচা বানায় দিলাম খেজুর গাছকে, রসও দিবে খেজুরও দিবে। বাংলাদেশে যায় খেজুরের রস আর খেজুরের গুড়, নকল থেকে সাবধানও থাকতে হবে, ঠিক কিনা? কি এর খেজুরের গুড় গুড়ার দিন আর শখ করে কিনি পরে শুনি যে চিনি দিয়া বলে খেজুরের গোবর, কি বলে মেডিসিন আসে খেজুরে খেলে, অরিজিনাল খেজুরে নেবে, কথা বলে। মধু আমি কিনি না, আগে কিনতাম, এখন কিনি না, কারণ যত 2 নম্বরই কাজ কারবার, কথা বলে না। আব্বা জানলারে আমার বাবা, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের ব্যাপারে আল্লাহ কোরআনে নিজে দাওয়াত দিলেন নবীর কাছে আসতে। কে দাওয়াত দিলেন? আল্লাহ দাওয়াত দিলেন 28 পারায়, 28 পারার 14 পৃষ্ঠায় সূরাতুল মুনাফিকুনের মধ্যে রব্বুল আলামিন দাওয়াত দিলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ। আশিকির দাওয়াতে আসবেন কি আসবে না? আসবেন না, এইটা তো আমার কিছুই মনে হবে না। আল্লাহর দাওয়াতেই তো, রসুলের দাওয়াত আমার আল্লাহ দিয়েছেন, ওই দাওয়াতেই তো মানুষ শুনে নাই। আমার রব্বুল আলামিন কয়, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ। যখন আল্লাহ বলেন, ও পৃথিবীর মুসলমান, আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ জানাইয়া দেই, তোমরা আমার রাসূলের কদম তাআলাও মানে এখানে আসো। কোন জায়গায় আসবো গো আল্লাহ? আমার আল্লাহকে, আমার হাবিবের কদম মোবারকে আসো। কেন আসবো? আমার আল্লাহকে আস্তাগফির লাকুম রাসূলুল্লাহ। তোরা যত গুনাহ করছস, যত অপরাধ করছস, যত অন্যায় করেছস, পাগলারা রে আমার বন্ধুর কাছে আয়। আইলে কি হবে? কয় আস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার বন্ধু তোদের জন্য ক্ষমা চাইব। কইতাছে কেডা? কথা কয় না কে? আমার আল্লাহ বলতেছে যাই করছো তোমরা। এই জন্য ওমর সালাউদ্দিন ভাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি জান্নাতে দ্বিতীয় টিকিটটা পাইছেন, তো উনি রমজান মাসে আল্লাহ এবং আল্লাহ রসুলের আইনা ছিল, বাবুগুলারে কেউ যে একটু থামায় দেন আল্লাহর রাস্তে, অগরে এই তাহার ইয়ার দাওয়াত দিয়ে, সাদা প্যাকেটের দাওয়াত গোড়ার দিয়ে, রাগি মানে পাহলাম তো, সারা বিশ্ব তারে ভয় করতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন, আমেরিকার মতো দেশ ওমরকে কর দিতে হয়েছিল, লন্ডনের মতো দেশ ওমরকে কর দিতে হয়েছিল, সুইজারল্যান্ডের মতো দেশ, ইতালি ফ্রান্সের মতো দেশ আমার মুসলমানকে কর দিতে হয়েছিল। সেই মুসলমান কোথায় গেল? সেই মুসলমান আজকে কই? আজকে সেই মুসলমান পাওয়া যায় না। আল্লাহ, এই জন্য কবি নজরুল লিখছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। ওমর ফারুক অনেক রাগী মানুষ ছিল, সেই দিকে আমি গেলাম না। রমজান মাসে আইন ছিল, ইফতারির পরে এশা পর্যন্ত স্ত্রীর কাছে যদি কারো যাইতে মনে চায় তাহলে স্ত্রীর কাছে যাবে। এশার পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যাওয়ার কোনো অনুমতি নাই। এটা কোরআন হাদিসের আইন ছিল। শুধু আল্লাহর হাবিবকে আল্লাহ ভালোবাসেন নাই, আল্লাহর হাবিবের পাগলদেরকেও আমার আল্লাহ ভালোবেসেছেন। আব্বা জানদারি আমার, বাবা জানদারি আমার,
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন ভুল হয়ে গেল, এশারের নামাজ পড়ে তারাবি নামাজ পড়ে ঘরে আসছেন, নফসে তারে তাড়া দিল, স্ত্রীর কাছে চলে গেলেন, ব্রেক ফেল হয়ে গেল, বুঝতে পারছেন মনে হয় গাড়ি ব্রেক করার কথা নীলকুঠি, একটানে গাড়ি গেছে নারায়ণপুর, আমি চিনি দেওয়া যায় কথা কয় না, একটানে নারায়ণপুর চলে গেল গাড়ি, থামানের কথা ছিল নীলকুঠি, মাহমুদাপুর নাকি মাহমুদাবাদ, মাহমুদাবাদ তাকে মেন্দাবাদ কয়, এগুলা কথা নাম হইলো মাহমুদাবাদ মেন্দাবাদ, আমি তো চিনি না সালাউদ্দিন ভাই, আমার হুজুর মেন্দাবাদ দিয়া এমনি, আমি কি মেন্দাবাদ কোনটা, মেন্দাবাদ চিনেন না, মেন্দাবাদ চিনেন না, আমি কি আমি মাহমুদাবাদ থেকে, ওইটাই তো মেন্দাবাদ, কারবার এটা কইেন না মনির ভাই ওর বাড়ি বলে মেন্দাবাদ, আব্বা জানলারে কিরে মেন্দাবাদে তো কয় না মান্দাবাদ না, হোক আর ঠিক না তো, উচিত তো, কত সুন্দর নাম মাহমুদাবাদ, কথা কয় না। আর একটাও কি জানি অনলাইন, যে গ্রামে মাহফিল করতে চাইলাম আমি, যে কয়েকদিন আগে মাহফিল করে গেলাম, তো কয়েকদিন আগে এই গ্রামের নামও জানি কি, আমার কইতেছে কি জানি, হ্যাঁ কি উলসিয়া কান্দা না, আর একটা কি নাম আছে, আর জাগা যেটা আছে আছে, তো ব্রেক ফেল হয়ে গেল হযরত ওমরের। আল্লাহর আইন হলো ইফতারির পর থেকে এশা পর্যন্ত বোর কাছে যাইতে পারবা, এশার পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়ার আর কোনো অনুমতি নাই। তো ওমর তো তারাবি পড়াইয়া কামাইয়া গেছে, দিছে দৌড়, দিছে দিছে দৌড়, এক দৌড় দিয়া হাবিবের নুরানি কদম মুবারকে যাচ্ছে, কারণ সাহাবীদের একটা আকীদা ছিল, যত ভুল হোক যত অন্যায় হোক হাবিবের কদম মুবারক গেলে একটা ফয়সালা হয়ে যাবে। আর আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন 5 পারার 7 পৃষ্ঠায়, যালামু আনফুসাহুম জাউকা, মারহাবা কয় না, তোমরা যদি নিজের নফসের উপর জুলুম করো, কোন গুনাহ যদি করো যেটা এই মাদ্রাসায় শেখানো হবে, ভাইজান ঠিক আছে না, যেটা এই মাদ্রাসায় শেখানো হবে যে গুনাহ করবা আল্লাহর দরবারে, কোরআন যদি ভাইরা শিখায় এইটা শিখাইতেই হবে। গুনাহ করো যদি তোমার নিজের উপর জুলুম যদি কইরা ফালাও, অপরাধ কইরা ফালাও, তাইলে একটা দৌড় দিয়া হাবিবের কদম যা উকা, বন্ধুর কদম মোবারকে যাইবা, বন্ধুর কদম মোবারকে যাইয়া ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবা, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার বন্ধু রাসূল যদি তোমাদেরকে ক্ষমা করিয়ে দেয়। আর একটু জোরে কর না, আমার রাসূল যদি ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, বন্ধু যদি কয় যে ক্ষমা করা যাইতে পারে, সুবহানাল্লাহ কর না। তো ওমর, শুধু ওমর না, আরেক সাহাবীও তো ঘরে মার মুরে শুরু থেকে জ্বালাইছস তো, হ্যাঁ, আর এক সাহাবীও রোজার মাসে দিনের বেলা বোরকাসে গেছে গা, রোজার মাসে দিনের বেলা বোরকাসে যাওয়া যাবো, মাশাআল্লাহ ওয়াস্ত বোঝেন দিলে, কিন্তু কইয়ালে কাজ হয়ে গেছে গা, দিছে দৌড়, এমন দৌড় দিছে নবীজির কদম মুবারক, বুখারীর হাদিস গেছে, তাই নবী কয় কি হইছে, কয় রোজা ভাঙ্গালছি, কি ভাঙ্গালছে, রোজা ভাঙ্গালছি, আমার নূরের নবীকে অসুবিধা নাই, 60টা রোজা রাখলেই চলবে, কয় নবী গো, বডির দিকে তাকায়া দেখেন, সুফিয়া রাসূলুল্লাহ, সুপমানি দেখেন, সুফিয়া রাসূলুল্লাহ, আমার বডিটার দিকে আপনি একটু দেখেন, এইটা তো 30টা রোজা রাখার বডিও তো আমার নাই, 60টা রাখতে এখন তার বাংসস্কা বাঙ্গালসি, কিশোরগঞ্জের ভাষা, বাঙ্গালসি, বাঙ্গালসি বলো, তুই কি জানোস না একটা রোজা ভাঙলে 60টা রাখতে হবে, রোজা রাখতে না, কয় না, তা বাংস বাঙ্গালসি, তাইলে 60 জন মিসকিনেরে খাওয়াবি, ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুর দিয়ে সেহরি খাই রোজা রাখি, আমি 60 জনের খাও করতে তো বাংসত খা, বাঙ্গালসি, তা বারবার কস বাঙ্গালসি কেন নবী গো,
আল্লাহ কোরআনের 5 পারা কইছে গুনাহ করে আপনার কাছে আইতে, আমি এমন দৌড় দিছি আমার যেন আজরাইলে ধরতে না পারে। হুজুর আজরাইল যেহেতু আমার আটকায় নাই, তাহলে আমি ক্ষমা পাবো নিশ্চিত। মারহাবা খান। রোজা না রেখে ক্ষমা, আল্লাহ কইছে আপনার কাছে আইছে, আমি যেহেতু আয়া হাজির হয়ে গেছি গা, আজরাইল লাখুর পায় নাই যেহেতু, আমি ক্ষমা পাবো ইনশাল্লাহ। নবী কয় একটু পরে সালাউদ্দিন ভাই বড় মাফের টাকাওয়ালা মানুষ ভিআইপি এক খেজুর লই আইছে, আম্বর খেজুর, অনেক বড় বড় খেজুর। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খেজুরগুলি আপনাকে হাদিয়া দিলাম। তাই নবীজি কয় রোজা ভাঙ্গ নিয়ে কয় লাভবাইক, লাভ দিয়া সামনে তার বেড়া, তোর শরম করে না? শরম করতো, যেহেতু মাপ পাই আছে ওই জন্য আনন্দ লাগতেছে। মারহাবা কর। কেমনে বুঝলি? কে বুঝালেছে? আমি আয়া পড়ছি যেহেতু বুঝালেছি, ক্ষমা পাবো। বুখারীর হাদিস। তো নবীজিকে দিকে এই তোকে বাড়ি কই? সারখোলা। পাশের হাসিমপুর, এর পাশে মৌলভী বাজার আসেন। হ্যাঁ মৌলভী বাজার। তো একটা কাজ করে এই খেজুরগুলি নিয়ে এই সারখোলা, যেহেতু তোর গ্রাম, এই গ্রামে একটু গরিব মিসকিনদের বেশি দিয়া, এরপরে মৌলভী বাজার হাসিমপুর সহ রায়পুরা শহরও পারলে কিছু দিস, কিছু গরিব মানুষ আসে। হুজুর পেঁচ তো আবার বড় লাগছে, কাবার পেঁচ কি বেলা খেজুর দিছে সালাউদ্দিন বেলা আমারে, আর আমি দিলাম তোরে, এখন তুই এটার মালিক। কয় রোজা, এইটা দিয়া দিবি আর রোজা রাখুন লাগবে না। কয় হুজুর গো, এই 4 গ্রামের মধ্যে আমার মতো ফহির, সুবহানাল্লাহ কয় না, হায় হায় সেই নবীর উম্মত আপনি আর আমি। প্রথমে কইছে 60টা রাখতে, ওকে পারতাম না, 60 জন খাবে, এটা সম্ভবই না, ইম্পসিবল ইয়া রাসূলুল্লাহ। এখন খেজুর দিবি, আমি যদি এই খেজুর নিয়ে যাই, হিমেল মিয়া সালাউদ্দিন সাহেবের পুত আসবো, খেজুর লয়ে যান, কথা কয় না। এই জন্য আপনি কি চান আমি লজ্জা পাই? কয় না, এটা চাই না। কয় তাইলে কি করতাম? কথা যা সারখোলা যায়া তুইও খাবি, তোর বউরও খাওয়াবি, পোলাপান দেখলে হ্যাঁ করে খাওয়াবি। রোজা, রোজাও রাখুন লাগবে না, ওই নবী আমার নবী। সুবহানাল্লাহ কইবেন না? ওই নবীর কারণেই খেজুর গাছ তোমার আমার আঙ্কেল। মারহাবা খাও আব্বাজান। তো ওমর ফারুক দিছে দৌড় দিয়া নবীর দরবারে, আমার আল্লাহকে জিবরাইল, এটা ওই ওমর। কোন ওমর? কয় যেই ওমর বাপেরে ছাড়ে নাই আমার রাসূলের জন্য, যে ওমর নিজের আপন মামাকে ছাড়েন নাই আমার রাসূলের জন্য, যে ওমর মুনাফিকরে ছাড়ে নাই আমার নবীর জন্য, ওই ওমর তো ভুল করে। যাও, শুধু নবীর জন্য আইন শেষ করি না, নবীর পাগলের জন্য আজকে কিয়ামত পর্যন্ত একটা আইন পাস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। জিবরাইলকে কোরআনের আইন, কোরআনের আইনও হাবিবের পাগলের জন্য আইন চেঞ্জ হবে। কেমনে কি করবেন? শোন, ওমর যেহেতু এশারের পরে গেছে গা বোর কাছে, এখন কোরআনে আইন করে দিলাম 2 পারার 7 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, আমার আল্লাহকে উহিল্লা, উহিল্লা লাকুম, উহিল্লা মানে হালাল, উহিল্লা লাকুম লাইলা, লাইলা মানে রাত, সিয়াম মানে রমজানের রাত। আগে আইন ছিল ওমর ফারুক যতদিন পর্যন্ত এশারের পরে রোজার মাসে বউর কাছে যায় নাই, ততদিন পর্যন্ত পৃথিবীতে আইন ছিল যে সারাদিন রোজা রাখবে, বউর কাছে যেতে পারবে না। ইফতার করবে, বউর কাছে যাবে, ইফতার করবে, ইফতার করার পরে এশা পর্যন্ত, তারাবি পর্যন্ত বউর কাছে যেতে পারবে। এরপরে আগামী রাত্র সহ আগামীকাল সারাটা দিন স্ত্রীর কাছে যেতে পারবে না। এটা কোরআন হাদিসের আইন ছিল। আমার আল্লাহ কয় জিবরাইল রে, হাবিবের পাগলায় যেহেতু ঘটনা ঘটাইয়াই ফেলছে, আজকে থেকে ওই আইন চেঞ্জ কইরা আজকে নতুন আইন পাশ করলাম। তা পাশ করলেন কেমন আইন? উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মুসলমানের রাত্রের জন্য, মুসলমানদের রমজানের রাত্র ছিল, হারাম স্ত্রীর কাছে যাওয়া আমি হারাম রাখছিলাম, কিন্তু হাবিবের পাগল যেহেতু, মুসলমানের পাগলটা যেহেতু এশারের পরে স্ত্রীর কাছে গেছে, আজকের থেকে আমি আইন পাশ করে দিলাম, এশারের পর থেকে মানে ইফতারের পর থেকে সেহরির আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া আমি রব্বুল আলামিন হালাল বানায়া দিলাম। তাইলে সেই হাবিবের পাগল হওয়ার দরকার আছে। এই জন্য ওমর আর আবু বকর, যাদের জন্য আমি গজল লিখেছি, আবু বকর ওমর তাই তো ভালোবাসা
পাশে ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে। জান্নাতের টিকেট পায় তারা, জান্নাতের টিকেট পায় তারা, হয়ে গেছে জান্নাতি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আমি না একটা গজল কইতালো না, হাবিবে যে মাকে কই, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসলেন হযরত ওসমান জিন্নুরাইন উপাধি তার, আরো বাসলেন মাওলা আলী বেলায়েতের মুকুট যার। জিয়ারত করিব মাজার, জিয়ারত করিব মাজার, আবার জিয়ারত করিব মাজার। আর দাও গো আল্লাহ শক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিবে যে আমার হৃদয়ে শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি। ভালোবাসলে পাবো। ভালোবাসলেন আমির হামজা নূর নবীর চাচা জান, মাজারেতে আরাম করছেন উহুদের ময়দান। ভালোবাসলেন আমির হামজা নূর নবীর চাচা জান, মাজারেতে আরাম করছেন উহুদের ময়দান। হাজিরা জিয়ারতে যান, হাজিরা শহীদ সরদার উপাধি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার শান্তি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি, ভালোবাসলে পাবো মুক্তি। গভীর রাত্রে গজলগুলি গাইবেন যখন সারখোলার মানুষগুলি ঘুমিয়ে যাবে, হাসিমপুরের মানুষগুলি ঘুমিয়ে যাবে, মৌলভীবাজারের মানুষগুলি যখন ঘুমিয়ে যাবে, আপনার স্ত্রী ঘুমায়, ছেলে মেয়ে ঘুমায়, আপনি উঠেন 2:30 3টায়, 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন। এরপরে আল্লাহর কাছে দোয়া করার আগে আমার নূরের নবীরে ডাক দেন, আমি উম্মত দূরদেশী হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী হৃদয়ে। আমি উম্মত বড় অসহায়, কেউ কারো দুঃখ নবী বুঝে না যে হায়। ব্যথার ব্যথি তুমি আমি জেনেছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী হৃদয়। অনুরোধ করে বলে যাই, যেহেতু পোস্টারই আমি দেখেছি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম। আমি জহিরুল হক ভাইয়ের, সালামউদ্দিন ভাইয়ের মাদ্রাসার পোস্টারে আমি দেখেছি। মাদ্রাসা আমাদের মাদ্রাসা, মাদ্রাসা আমাদের মাদ্রাসা, মাদ্রাসাটা আমাদের সকলের মাদ্রাসা। কারণ যেহেতু ম্যাক্সিমাম মাহফিলে আল্লাহর স্লোগান দেয়, রসুলের স্লোগান দেয়,
সালাউদ্দিন ভাইয়ের মাদ্রাসার আল্লাহর স্লোগানও আছে, হাবিবের স্লোগানও আছে। যে হাবিবের ব্যাপারে আমি প্রায় 400 গজল লিখেছি, আলহামদুলিল্লাহ কয় না। আমি প্রায় 400 গজল লিখেছি, আমার লেখা শেষ হয় না, শুধু লিখতেই মনে চায়। যতই লেখি মনে হয় আমার নূরের নবীর শুকর আদায় হয় নাই। মাওলানা ভাই কেমনে শুকর আদায় হবে? তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা। এই গজল আমার জহিরুল হক মাদ্রাসা সুপার ভাই লেখে নাই, আমার ছাত্রদল যুবদলের বাজানে লেখে নাই, সালাউদ্দিন ভাই লেখে নাই। এই গজল আমি লেখি না, এই গজল হাবিবের সাহাবীরা লিখেছেন 1500 বছর আগে। কয় নবী যে আসছে, শুভ আগমন করেছে, ওয়াজাবাত শুকরু আলাইনা। আমাদের ওই ওয়াজ করবা মাহফিলে মাহফিলে, ওয়াজাবাত শুকরু আলাইনা। ওয়াজাবাত মানে ওয়াজিব, আমাদের জন্য শুকর আদায় করা ওয়াজিব। কতদিন? মাদা লিল্লাহি দাই, যতদিন আল্লাহর দাওয়াত চলবে ততদিন হাবিবের শুভাগমনের দাওয়াত চলবে। আলেমদেরকে জিজ্ঞেন, ওই পন্থী আলেম ভাইদেরকে জিজ্ঞেন, ওয়াজাবাত শুকর আলাইনার অর্থ কি? আমাদের জন্য ওয়াজিব শুকর আদায় করা। কবে? হাবিবের শুভ আগমনের শুকর আদায় করা ওয়াজিব। কয়দিন পর্যন্ত? মা দাআ লিল্লাহ হেদায়ে, আল্লাহর দাওয়াত পৃথিবীতে যতদিন চলবে হাবিবের শুভ আগমনের শুকর ততদিন আদায় করতে হবে। আমরা তো অর্থ চিন্তা করি নাই, অর্থ তো চিন্তা করি নাই। ওয়াজাবাত শুকর আলাইনা আমাদের সাহাবীদের জন্য ওয়াজিব, আমাদের জন্য ওয়াজিব। নুজুলে খাস, হুকুমে আম, প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা হাদিস কোনো না কোনো কারণে নাজিল হয়েছে। হুকুম কিন্তু কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। আব্বা এই মাদ্রাসাটা সালাউদ্দিন ভাই ইচ্ছা করলে একাই সব কিছু করতে পারবে, পারবে না? এই তৌফিক আল্লাহ দিছে না তাহলে। কিন্তু আমরা যদি বলে হুজুর সালাউদ্দিন ভাইয়ের আব্বা আম্মা সহ, আব্বা আম্মা আছে, আব্বা আম্মা সহ আমাদের এরকম একটা লোকের আমার দরকার আছে, আমার হালে দিছে দিছে। দোয়া করতে হইব। আগামী মাসের 18-19 ঢাকা মাদ্রাসা মাহফিল। আমার অনেকগুলি সন্তান আপনাদের রায়পুরে আছে, অনেকগুলি, কয়েকশো সন্তান আছে বেলাবো ছাড়া। ওদের সাথে আপনারা যায়েন। আমি 29 বছর যে মানুষ আমার হাদিয়া দিল, দেখছো আমি এটা পারি না। সালাউদ্দিন ভাই সহ মনির বাজানের সহ আপনাদের সকলকে দাওয়াত দিয়ে গেলাম, যদি থাকেন আর কি দেশে। আগামী বছর আগামী মাসের বুধ, বিশ্ব, শুক্র 17-18 বুধবার দিন আমার নিজের লেখা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন এই মনে হয় 27টা না 28টা এটা নতুন বইয়ের মধ্যে ঢুকবে। তাইলে প্রায় 450 কাছাকাছি মনে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, হয় না? তো ওগুলো আপনারা বাৎসরিক মাহফিলে পাবেন। আর আগে আসলে আসবো আমি 18 তারিখে বেলাবো আসবো। আর কোনো আছে নাকি? দিকে কোথায়? ও খামার আছে নাকি? মানে গরুর খামার না, কিন্তু গ্রামের নাম খামার। ঠিক না? ঠিক না বাজান? কুরের ভাড় চেনছেন? দিনের বেলা বাদ আসর আমি মাইক ধরবো ইনশাআল্লাহ। যাইয়েন আপনারা। এটা হলো 19 না তো 29, চলতি মাসের 29 আর 18 তারিখ রাত্রে হইল ডোমরাকান্দা আছে না, বেলাবো থানা না কিশোর কি জানি কয়, কুলিয়ারচর থানা মনে হয়, কুলিয়ারচর থানা ডোমরাকান্দা আসবো ইনশাআল্লাহ। এরপরে আমার তো একটা ছোট্ট খানকা শরীফ রাজাবাড়িয়া নাকি মরজাল কি কয় এটা, আলামিন কথা কোন রাজাবাড়িয়া, এখানে বছরে 2-4 বার আমার আসতে হয়। খবর পাইলে যায়েন আমার লেগা, দোয়া করার লেগা।
যাইবেন। আর নাতে রসুল বুধবার মানে 17 তারিখে আমি নিজেই, আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকরা তো থাকবেই, আমি হয়তো গত মাহফিলে নাকি তুমি তো ছিলা, আমি নাকি 1,31,টা পয়সা আলহামদুলিল্লাহ, কারণ বাবার একে পয়সা ঢোলের বাড়ি নাচনিয়া বুড়ি, আরো পয়সা ঢোলের বাড়ি, আমি তেমনি নাট্যকন্যা মানুষ, যখন এটা পায়া লাইছি আল্লাহ দিলে দেখছি বাৎসরিক মাহফিলে তো উষা হয়েছে আমাদের এই নাতে রসুল মাহফিলটা। দাওয়াত দিয়ে গেলাম, গাড়ি ভাড়া আমি দিতে পারবো না, আপনারা যাবেন, নিজের ভাড়াটা দিয়ে যেতে হবে। ট্রেনে গেলে খরচ কম, থাকার জায়গা খাওয়ার জায়গা ইনশাল্লাহ আছে। 3 দিন যদি যান একটা চাদর কিন্তু নিয়ে যান। মসজিদ, আমার মসজিদের শুধু নিচে 300 টন লট লাগবে, কারণ 15-16 হাজার স্কোয়ার ফিটের মসজিদ। আলহামদুলিল্লাহ, যদি আপনাদের দোয়া থাকে, একটু নজর থাকে, 300 টন রড শুধু নিচে লাগবে মসজিদের। আর মাদ্রাসার 9 তলা ভবন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ দিলে আলাদা ক্যান্টিন, মসজিদের মাদ্রাসার আলাদা ক্যান্টিন, আলাদা খেলার জায়গা, আলাদা মসজিদ। আপনারা আগামী মাসের 17-18 তারিখে যায়া দেখে আসবেন, মাহফিলে শুনে আসবেন, আর আমার জন্য, প্রতিষ্ঠানের জন্য দোয়া করে আসবেন। আর হুজুর একটা দাবি জানাই, সেটা আমি পারি না, তারপরও হেসরা কিছু কমো আর কি ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? আস্তে আস্তে সাদা প্যাকেটগুলি লইয়া হোক, আল্লাহ জানে আজকে কি হয় কে জানে, কারণ বহুত মানুষ তো। মারহাবা, সমস্যা হবে না, হ্যাঁ সমস্যা হবে না, বাজানে কিছু সমস্যা হবে না ইনশাআল্লাহ। না, ভালো মানুষ আপনারা আসছেন, ভালো মানুষ আপনারা আসছেন। তাই হুজুর একটা কথা কইছে, এটা কমো। এর আগে আমাকে পিছনে কি বাড়িঘর, পিছনে কি হ্যাঁ মাদ্রাসা জায়গায় না এমনি জমি, এমনি জমি। তো এখানে কত শতাংশ আসালে দিলে মাদ্রাসায়? মা একখানিতে কয় শতাংশ? আর বাবা বাবা, তাহলে এইটা বাউন্ডারিটা আমরা সবাই মিলে করে দিতে পারি না? এখন আর কথা কইব না। তারপরও যদি কেউ দেয় নিবেন, কেউ যদি দেয় নিবেন, যেহেতু বাজানের আল্লাহ তৌফিক দিছে, আল্লাহ ক্ষমতা দিছেন। 3 কানির উপরে বলে জমিন রে। তোরা হোসেননগর রাসুল গাছত গাছ, হোসেননগরের মালানা রাখি আমার কইল বাজার এখানে 2 কানির জমিন আপনার খানকার লেগে দিন। এখন রাকিবেরও খবর নেই, জমিনেরও খবর নেই। হ্যাঁ, রাকিব বই গেল গা রাকিবে, তো হোসেননগর রাকিবে ওই যে একটা সরকারি নাকি কি একটা জায়গা আছে, বাজান এইটা আশা করি নিতে পারবো আমরা। আর রাকিব কি গেছে গা, জাপান গেছে গা, বলে যাইতে কইছে বাজানে মাহফিলে যেতে কইছে। এই শরম ভালো না, আল্লাহ রসুলের ডাকতে যে শরম করলে ডাকুন যাইব? তাহলে শরম যদি থাকে তা আল্লাহরে ডাকতে পারবো? তাহলে মহব্বতে কোন আল্লাহ 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 আল্লাহ। আর কে চন্দন চাই না রে মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও আমার মরণের কালে, তোমার হাতের পানি দিও। আল্লাহ 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 আল্লাহ। আমার মরণের পরে আতর গোলাম না সিটাইও। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কাবলার পায়ের ধুলি, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কাবলার পায়ের ধুলি আমারে মাখিয়া দিও, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আর কিছু ধন চাইলার বাজান, যাইতে তোমার সঙ্গে নিও, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। যাইতে তোমার সঙ্গে নিও আমার মরণের কালে, তোমার হাতের পানি দিও, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার মরণের পরে কাফনের কাপড় না কিনিও, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কাবলার গায়ের জামা, মারহাবা আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ হামিদ চন্দের গায়ের জামা আমার পহড়াইয়া দিও মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ রে আমার দয়াল বাজান রে আমার পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ 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 হামিদ বাবা রে আমার মুর্শিদ বাজান রে আমারে পাগল বানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া মারহাবা আল্লাহ 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 সহিতে পারি না গো জালা জলে রোয়া রোয়া বাজান রে আল্লাহ 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 দেখে যাও একবার হাসিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 দেখে যাও একবার হাসিয়া আছি কত সুখে রে মারহাবা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ রে আমার দয়াল বাজান রে আমারে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মুর্শিদ চান তোমায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও আমি আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ আল্লাহর ওলি মোহাম্মদি ফুলের কলিয়া মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ আল্লাহর ওলি মোহাম্মদি ফুলের কলিয়া তাহাতে নাই টালি বালি তাহাতে নাই টালি বালি তার প্রেমে মজনু হলে আপনায় না পাইলে মারহাবা আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মুর্শিদ চান আপনায় না পাইলে আল্লাহ 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 আমার দিলটা হইতো সরস পাইলে দয়ালের পাইলে মুর্শিদের দয়াল পরশ আল্লাহ 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 দেখতে পারতাম আল্লাহর আরশ দেখতে পারতাম আল্লাহর আরশ তার প্রেমে পাগল হলে আপনায় না পাইলে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি হুজুরের কথা আমি পারি না, এটা আমার ছোট ভাই ওরা পারে, তা আজকে পাইরা লেসি দেখা যায়। মারহাবা
আজকে হয়ে গেছে দেখা যায়। আল্লাহর শুকর। জহিরুল হক দাখিল মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা আছে না? একসাথেই তো হাফিজি দাখিল, হাফিজি নেই, আচ্ছা অসুবিধা নেই, তাহলে হবে ইনশাল্লাহ। হাফিজিও শুরু করে দিয়ে ইনশাল্লাহ। অবশ্যই সুন্নি আলেম রাখতে হবে, নাইলে আমাদের এই প্রচেষ্টা বিফলে চলে যাবে। খবরদার, এরা মধুর মধুর কথা কইব, কথা কয় না কা, এদের দিলে বিষ থাকবে, কথা কয় না। মুখে মধু, অন্তর বিষ, তালে কয় মুনাফিক, কথা কয় না কা। মাশাআল্লাহ, বাইরে যেহেতু ভাইকে ফেলছি, ভাতিজা হিমেল বলছে ও দাদার থেকে, বাপের থেকে শিখছে। একটা চুল পরিমাণ যদি আকীদা বিবর্জিত কোনো কথা কোনো শিক্ষকের ব্যাপারে শোনা যায়, সাথে সাথে আউট, ডিলেট, কথা কথা, ঠিক না? খবরদার, এত কষ্টের প্রতিষ্ঠান। আমি সালাউদ্দিন বাইরে বলি, আপনার তো আল্লাহ ব্যবসা দিছে, ইতালি ব্যবসা করেন, আমার এই মাহফিলটাই পুঁজি। আজকে আল্লাহর শুকর 25 কোটি টাকার জায়গা হয়েছে। এই মাহফিলের টাকা দিয়ে আস্তে আস্তে রাখতে আল্লাহ দিলে এখন 25 কোটি টাকা শুধু জায়গার দাম, আলহামদুলিল্লাহ বলে। এরপরে মসজিদ হইতেছে, তাই নাকি? আরো নুরুল্লাহ না নূর মারহাবা কয় না? তাহলে এই সৌজন্য একটা গজল গত রমজানে, কষ্ট হইব সাদা প্যাকেট পাবো তো ইনশাল্লাহ, ঠিক কিনা? কন না সবাই? হ্যাঁ, এতিমখানাও শুরু করতে হবে। কিছু এতিম বাচ্চা যাদের বাবা নাই, যাদের মা নাই, বা যাদের বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, এগুলার লালন পালন দরকার আছে। এটাও করবে ভাই, এটাও করবে ইনশাআল্লাহ, কারণ এগুলাই থাকবে, কথা কয় না কেন? আগের মতো চোখে আমি দেখি না তেমন, বাইরে তো চশমা লাগে না, আমার লাগে। চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন, আরে কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলি আমার মরার চিঠি এসেছে। বাচ্চার মার কাছে যায় যদি কই, তবু মার কাছে যদি আমি যাই কই, বলে এই রায়পুরার পোলা গো মা, আমার তো বুড়ো হয়ে গেছে গো। কেমনে গো? এই যে দেখো না চুলদারি সাদা হইছে গো। তোর মা কি বোঝানো? আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। হায় হায় আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলি আমার মরার চিঠি এসেছে। নুরুলানা নূর কইছি কাদরিয়ার সব শিক্ষক মারহাবা কয় না। আমার মাদ্রাসায় 6 জন হাফিজের শিক্ষক আছে, আর 2 জন লাগবে। যদি আমাদের সুন্নি করে বাবা থাকেন আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, হিমেলের সাথে যোগাযোগ করলে মনে পাবেন, অথবা এই এখানে জাকিরের হরবাড়ি যে জাগো বাসায় আমি খাইলাম, জাকিরের হরবাড়ির কাছে আমার নাম্বার আছে। যদি তোমাদের কারো, হ্যাঁ এই যে তোমাকে ফির ভাই আর কি, জাকির ইতালি চলে গেছে, যে বাইগো মাধ্যমে মনে হয় চলে গেছে। হ্যাঁ, ওর কাছে ফোন দিল, আমি তোমাকে পাবো। যদি ভালো শিক্ষক আমি উপযুক্ত বেতন দিব। আল্লাহ আমার অত ধন দেয় নাই, বাইগো মাধ্যমে একটা মন আল্লাহ দিচ্ছে আমারে। নাইলে কি আমি 25 কোটি, আমি এমন পাগল হয়ে গেছি, 25 কোটি জায়গার লাইকা দিয়ালাম মাদ্রাসায়, কথা পায় না। এটা কিছু মাথায় সমস্যা আছে। সমস্যা নেই রে। এটা আবু বকর, ওমর, ওসমান আলীর সুন্নাত। মারহাবা কও।
তিনকানি জমিন, আমি আশ্চর্য হয়ে গেছি, খুশিতে মনটা বাক বাক হয়ে গেছে। মাশাআল্লাহ, এই মাহফিল দিন দিন আর অনেক তাকে ভালো লাগছে, ভালো লাগতেছে না? এই যে অনেকগুলি মানুষ বসা, অনেকগুলি মানুষ দাঁড়ানো, এটা কি আনন্দের বিষয় না? গরু সবাই তাবারক নিয়ে যাবেন। তো ঢাকা গেলে বেড়ায় আসবেন, এয়ারপোর্টের পাশেই আমার মাদ্রাসা, মসজিদ, বাসা এয়ারপোর্টের পাশেই। সবাইরা দাওয়াত দিয়ে গেলাম। ছেলে দিয়ে আসতে গেছেন, ছেলে আনতে গেছেন, দেরি হচ্ছে, হোটেলে উঠবেন না, আমার ওখানে আপনাদের রেস্টের জায়গা আছে, ফ্রি থাকবেন, ফ্রি খাবেন, আমার জন্য খালি দোয়া, আমার প্রতিষ্ঠানের জন্য খালি দোয়া করে আসতে হবে। এই আবদার রেখে আর সামনে যাই না, অনেক রাত্র হয়ে গেছে। এই তুমি মাদ্রাসা যাও না, তোমার লেগে দাখিল পরীক্ষার ইয়া করতেছে নাকি? মামা তোর মাদ্রাসা পড়তে হইছো, হইলে সমস্যা নেই, আর না হইলে কালকে এই মাদ্রাসা যাবে না। ভাই দেখছ, আজকে গজল একটু কমই কইছে মনে হয় না? এই নেতায় কইছে আরো দু একটা নবীর কথা কয়াল, নেতায় যখন কইছে রায়পুরে আমার চলতে হইব না, কথা কয় না, রায়পুর দিয়ে চলতে হলে নেতা দরকার আছে না আমার? যদি রায়পুরে চলতে নেতা দরকার হয়, তাহলে জান্নাতে যাইতে জান্নাতে সর্দার দরকার নাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না বেটা। মানুষ চিনস না, তুই তালগা সালাম করস বেটা, ব্যাকল। 12টা 22 বাজে মনির বাজানে কয়েকটা নবীর শান কইয়া পরে শেষ করেন। কইতাম তাইলে গত রমজানের 17ই রমজান আমি রওজা মোবারকের সামনে ছিলাম। কত রোজায়? রওজা মোবারকের সামনেই ছিলাম, আমার ছেলেটাও ছিল। তোমাদের পীর ভাই এই ডুমরা কান্দার সাথে আওয়ালি কান্দার সুজন আমার পাশে বসা ছিল। পরে আমি গজলটা লেখলাম, যেহেতু নুরুল আলা নূর কইছি, নবীদের নবী আমাদের নবী, বলো নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে জাহানের সবই। তুমি এতটুকু কইবা, আর পরের দামি কমো। হায় হায়, পুরাটা কমো না, অল্প একটু কমো। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মাশাআল্লাহ জোরে কয় না? জাবালে হেরার, জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। নবী যতদিন এই পাহাড়ে যায় নাই কোরআন নাজিলের পাহাড়ে, ততদিন এই পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়। নবী যেই দিন গেছে মক্কা মদিনা শরীফ মুক্তি রেখে, এখন আর হেরা পাহাড় কোন যাব না, এখন থেকে নূরের পাহাড়। এই জন্য আমি লেখছি গত রোজার 17 তারিখে, জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, বলো না চাঁদের চেয়েও বেশি সুন্দর। আবার বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন চাঁদের চেয়েও বেশি সুন্দর। বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর। তুই কি চিনলি? আমার খাদিজা কি চিনলো? এন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, নবী জুব্বা মোবারক কাফন দিবেন আমার দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, হায় হায় যে চিনেছে সে পেয়েছে নবী। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই, শুধু নূরের নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, বলো তাই তো আম্মা জানদের কথা কোরআন। হাত তুলে দেখাই দেব। ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, হায় হায়
হায় ওলিউল্লাহর দাওয়াত কে কে, আবার বলো আশিকি পাগলার দাওয়াত কে কে। সবাই যাইতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জহিরুল হক সুন্নি দাখিল মাদ্রাসা। সবাই সাহায্য করবেন। ভাই তো তৌফিক আছে, তারপরে যখন মনে এক বস্তা সিমেন্ট দেওয়া লাগবেন, 2 বস্তা সিমেন্ট দেওয়া লাগবেন, একটা ছাত্র দিবেন, ভাগনারে পাঠাইয়া দিবেন, কারণ ছাত্র দরকার, তো কথা কয় না, ছাত্র দরকার, ভাতিজারে পাঠাইবেন, কারণ আপনাদের রায়পুরা এলাকায় একটা সুন্নি মাদ্রাসা আল্লাহ দিলে 3 কেনি সম্পদের উপরে, মারহাবা কয় না। এই জমির কারণে টাইটেল মাদ্রাসা হওয়া সম্ভব ইনশাআল্লাহ। খেলাধুলার ব্যবস্থা আছে, ভবিষ্যৎ সালাউদ্দিন ভাইয়ের অনুরোধ করে যাব আস্তে আস্তে যেন 200 জন করে আবাসিক রাখা শুরু করে, তাইলে মাদ্রাসা রৌনক বেড়ে যাবো। রৌনক যখন 200 জন বাচ্চা ঘোরাফেরা করবো মাঠ দিয়া, দেখতে ভাল লাগবে। তো এই আবদার রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন হায়াত রাখে এই আহলে সুন্নাতুল জামাতের পতাকা তলে থাকবেন ইনশাআল্লাহ। রাজি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ না, আহলে সুন্নাতুল জামাতের পতাকা তলে থাকবেন ইনশাআল্লাহ। কোনো সময় ঢাকা যাওয়া হইলে আমার মাদ্রাসা মসজিদে বেড়াই আইসেন, 1 কাপ চা খাই আইসেন, দুধ চাই খাওয়ানোর চেষ্টা করুন, সময় যদি দেন আইনের রং তো পারবো ইনশাআল্লাহ। কথা কয় না, আল্লাহ আমারে খারাপ রাখে নাই। এক সময় 1500 টাকা বেতন পাইছি, কিন্তু এখন তো আমার গাড়িটা দেখলে বুঝতে পারবেন আল্লাহ খারাপ রাখছে কিনা, কথা কয় না। এই জন্য আল্লাহ অনেক ভালো রাখছে, আপনাদেরকে গেলে একটু আপ্যায়ন করতে পারবো যদি সম্ভব হয় কোনো সময়। বাইতুল্লাহ তৌফিক দিছে, আমার অনেক কষ্ট করা পয়সা, মনে হয় এক তুর্কি মাটির সাথে আমার 1 ফুটা রক্ত জড়িত ওই মাদ্রাসায়। কারণ আমার 29 বছর রাত্রে জাগি, দিনে পুরাপুরি ঘুম হয় না। যারা ডাক্তার তাদেরকে জিগাইবেন, আপনি যতই ঘুমান দিনে রাতের মতো ঘুম হবে না। আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্র দিছি, রাত্রির ঘুম দিছি তোমাদেরকে ক্লান্তি দূর করার জন্য। আল্লাহ বলছেন রাত্রটা দিছি ক্লান্তি দূর করার জন্য। আর আমরা এটা আবার ওহাবি বক্তা হোক সুন্নি বক্তা হোক, বক্তাকে কিন্তু এই কপালটা নাই। আজকে 29 বছর রাত্রে জাগতে হচ্ছে, দিনের বেলা মাদ্রাসায় সময় দিতে হচ্ছে, তারপরও আনন্দের সীমা নাই। মাদ্রাসা কিন্তু 9 তলা হয়েছে। এক সময় পারলে 1 বস্তা সিমেন্টের টাকা পাঠিয়ে দিবেন ভাই, বাইরে এখানে তো দিবেনই, আমার ঢাকার ওই সুন্নি মার্কাজের জন্য কাদরিয়া তৈবার পরেই যেন আমারটা থাকে। আমার আলহামদুলিল্লাহ আমারটা যদি কাদরিয়া তৈবার পরে বাজানদের পরে দেওয়া হয়, আপনার কোনো ক্ষতি আছে? আমি তো কই না যে কাদরিয়া তৈবার যেন বড় হয়, কিরে কইছি রে, কইছি কাদরিয়া তৈবার সেকেন্ডটাই যেন আমার দেওয়া হয়। ঢাকার জমিনে যে বাজানের দেয়, পাকিস্তানের বাজানগুলো যদি ভর্তি করতে না পারি, ওলিউল্লাহ ভাইজানেরটাই কইরালাম। আল্লাহ দিলে 4 বছরের দর্শে নিজামি, আলেমরা বুঝাই দিবে আপনাদেরকে দর্শে নিজামি কারে কয়। আমি বাংলায় কই কিতাবখানা, 4 বছরের কোর্সে ইনশাআল্লাহ দর্শে নিজামি টাইটেল পাস করে দিব। এটা কোর্স করে ফেলছি, এটা তোমার দাওয়াত দিয়ে গেলাম, আলেম পর্যন্ত দাওয়াত। এরপরে দাখিল তো আছেই, হাফিজি আছে, নুরানি নজরানা আছে, কিন্তু আগে দেশের পুডিও ভালো, বিদেশের হৌলো ভালো। কথা বুঝছেন? আপনি মনে বোঝেন না? আগে এনে ট্রাই মারহাবা পায় না, আগে জহিরুল হক মাদ্রাসায় ট্রাই, এরপরে বাজান বিদ্যা পাইলে পাইলেন, নাহলে আমার দেয় যাইবেন। তাই ভাইয়ের সামনেও কয়ে গেলাম, যদি সম্ভব হয় এক সময় 1টা বস্তা সিমেন্ট আমার মাদ্রাসায় পাঠায় দিয়েন, এই আপনার রেখে আপনাদের দোয়া আছে। একবার শুধু একটা কেয়াম কমু, কারণ রাত্র অনেক হয়ে গেছে। ইয়া নবী